So welcome back to class day 3 of our stock trading course. আগের দিন আমরা এখানে কিছু ডিসকাশন করেছিলাম রিগার্ডিং ক্যান্ডেলস। আজকে আমরা ওই ক্যান্ডেলসের ডিসকাশনটা এক স্টেপ এগিয়ে নিয়ে যাব। আই হোপ এখানে সবাই চার্টের সাথে সময় কাটিয়েছো তোমরা, তো আমি এক স্টেপ আহেড যাব। ঠিক আছে, তো লেটস স্টার্ট উইথ আ স্মল রিভিশন। ঠিক আছে, লেটস স্টার্ট উইথ আ ভেরি স্মল রিভিশন। আমি বিফোর আই প্রসিড আমাকে একটুখানি এটা বড় করে নিতে দাও। অ্যান্ড আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম এভরিবডি। ঠিক আছে, আনমিউট করবে, নিজেকে আনমিউট করে পরে বারবার রিপ্লাই দেবে। ঠিক আছে, কারণ আমার জানা দরকার, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন করলে মুশকিল আছে। ওকে, সো বেসিক্যালি আমি যদি এরকম একটা ক্যান্ডেল বানাচ্ছি, আমি যদি এরকম একটা ক্যান্ডেল বানাই, আর এই ক্যান্ডেলটা যেটা আমি এখানে বানালাম, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যেটা আমাদের এখানে তৈরি হলো, এটা দেখে কি মনে হচ্ছে? ভেরি সিম্পল। আর কি মনে হচ্ছে? আর কি মনে হচ্ছে? এখানে বলতে পারি দিস স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল, স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল বলতে পারি কি পারি না? বলতে পারি তো। ওকে, আচ্ছা, যদি আমি এরকম একটা ক্যান্ডেল তৈরি করছি, আগের দিন আমরা এগুলো ডিসকাশন করেছিলাম। ঠিক আছে, আগের দিন আমরা এগুলো ডিসকাশন করেছিলাম। আর সেম ক্যান্ডেলটা এখানে আমরা ড্র করলাম। খুব সিম্পল কনসেপ্ট, আগের দিন আমরা সব ডিসকাশন করেছিলাম। তাহলে এটা আমি বলতে পারি দিস ইজ মাই স্ট্রং বুলিশ ক্যান্ডেল। ওকে, স্ট্রং বুলিশ কেন বলছি? স্ট্রং বুলিশ সেই জন্য বলছি, ধরুন এটা একটা গ্রিন ক্যান্ডেল। বুলিশ মানে কি? বুলিশ মানে প্রাইস ওপরে গেছে। বুলিশ মানে প্রাইস ওপরে গেছে, কিছু টার্ম হয়, কিছু টার্ম। এইটা প্রাইস আমার কিছু নিচে, প্রাইস আমার নিচে এসছে, মার্কেট আমার ডাউন ছিল, মার্কেট ডাউন মানে এটা আমার বিয়ারিশ ক্যান্ডেল। টেকনিক্যালি এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। বুলিশ মানে যখন প্রাইস ওপরে যাচ্ছে সেটাকে আমরা বলি বুলিশ মার্কেট আছে, মার্কেটে লং হচ্ছে। অনেকগুলো কথা, শর্ট হয়, লং হয়। শর্ট কাকে বলে আমি কিছু কিছু কথা এখানে এখানে আমি লিখে দিচ্ছি। আমি যদি বলি মার্কেট ডাউন হচ্ছে, অথবা যদি বলি মার্কেট বুলিশ আছে, না সরি বিয়ারিশ আছে, আমি যদি বলি মার্কেটে শর্ট চলছে, এই কথাগুলোর মানে হচ্ছে SHORT। এই তিনটে কথার মানে কিন্তু একই, যে মার্কেট কি হচ্ছে, নিচের দিকে আছে, মার্কেট ডাউন ফলে আছে। ব্যাপারটা বলতে বললাম? হ্যালো। আর আমি যদি এখানে বলি যে মার্কেটে, আমি যদি বলি আমি আজকে মার্কেটে লং করেছি, লং মানে কি? লং মানে তুমি বাই বলতে পারো, আমি বাই করেছি। বা আমি মার্কেটে আজকে বিয়ারিশ দেখতে পাচ্ছি, সেম কথা। সরি সরি, নট বিয়ারিশ, সরি সরি, ভুল, দুটো জায়গায় ভুল লিখছি, বুলিশ দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে মার্কেট আপ যাচ্ছে, এই কথাগুলো অলমোস্ট সিমিলার। দিস থিংস আর অলমোস্ট সিমিলার। এখানে ডাউনের মধ্যে তুমি আর একটা ওয়ার্ড লিখে দাও, যে মার্কেটে সেলিং চলছে, তো সেল হচ্ছে, তো শর্ট করা, সেল করা, বিয়ারিশ হওয়া, ডাউন যাওয়া, তখন আমি দেখবো আমার এখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? ঠিক আছে, তো আমি কেন স্ট্রং বুলিশ বলছি? আমার যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, তো এইটা একটা প্যাটার্ন আমাকে বোঝাচ্ছে। আর আমার যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, ওইটা আর একটা প্যাটার্ন বোঝাচ্ছে। রাইট হলো? এই প্যাটার্নটা আমাকে বোঝাচ্ছে যে এই এখানে আমার বায়ার বেশি আছে সেকেন্ড ক্যান্ডেলে, দিস সেকেন্ড ক্যান্ডেল বায়ার বেশি আছে, এবং বায়ারদের প্রেসার বেশি আছে বলে এই ক্যান্ডেলটা এইভাবে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই তো? হ্যালো, এইটুকু ডিসকাশন হয়েছিল কি হয়নি আমাদের আগের দিন? ওকে, ওকে, এইবারে জাস্ট আমরা এটা, যা পেনটা বন্ধই হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেল? তো এইবারে আমি যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করি, আমি এখানে কোনো কালার করব না এখন, আমি এখন তো আমি আজকে কোনো কালারই করব না।
আমি যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করি, যে ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল তৈরি হলো, এবং এই ক্যান্ডেলের এরকম একটা উইক আছে, ঠিক আছে, যেরকমই হোক এরকম উইক থাকতে পারে, অথবা আমার, এবার সব মানে আমি বোঝাবো, এবার সব মানে আমি বোঝাবো, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, একটা ছোট্ট এরকম উইক আছে, ঠিক আছে, তুমি দেখেই বুঝতে পারবে, এরকমও হতে পারে, ঠিক আছে। আগদিন আমরা ডিসকাস করছিলাম ছোট 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 ক্যান্ডেল তৈরি হচ্ছে। আর এর আগে পিছনে কিরকম তৈরি হয়েছে, এর আগে পিছনে ধরে নাও বড় বড় রেড ক্যান্ডেলও তৈরি হতে পারে, ঠিক আছে, আর এর এদিকে ধরে নাও বড় বড় গ্রিন ক্যান্ডেলও তৈরি হতে পারে, ঠিক আছে, ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে। কিন্তু এই ছোট ছোট ক্যান্ডেলগুলো মানে আমরা কি কি বুঝেছিলাম, যে প্রাইস এখানে এসে কি হচ্ছে, এখানে এসে প্রাইসকে কি করেছে, খুব বড় ফাইট চলছে বায়ার আর সেলারের মধ্যে, সেই জন্য কি হচ্ছে, যে ক্যান্ডেলটা ওপর দিকে বা নিচের দিকে ফর্ম হতে পারছে না, রাইট আর রং? হ্যালো, বলেছিলাম তো আমরা, হুম, বলেছিলাম এই জিনিসটা, ঠিক আছে। এবার এই যে ক্যান্ডেলটা আমি তিনটে ব্ল্যাক ক্যান্ডেল করেছি, আরো অনেক প্যাটার্ন হতে পারে, এই ক্যান্ডেলগুলোকে আমরা বলি হচ্ছে বেস ক্যান্ডেল। কি বলি এই ক্যান্ডেলগুলোকে? যেমন এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলছি, এটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলছি, এটাকে আমরা বলি হচ্ছে বেস ক্যান্ডেল। কি বলা হয়? বেস ক্যান্ডেল। বেস ক্যান্ডেল হচ্ছে সেই ক্যান্ডেলগুলো যেখানে ফাইটটা হয়েছে। কারণ যদি আমি কখনো এরকম কোনো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটা ধরলাম একটা এরকম ক্যান্ডেল তোমরা দেখতে পাবে, যে একটা এরকম সিম্পলি একটা এরকম প্লাস সাইনের ক্যান্ডেল হয়েছে, তার মানে কি প্রাইসের মুভমেন্ট হয়নি ওই দিনকে, রাইট আর রং? হ্যালো, ওদিকে প্রাইসের মুভমেন্ট হয়নি ওই দিনকে, ঠিক আছে। আমি যদি এরকম একটা ক্যান্ডেল দেখতে পাই, তো বায়ার আর সেলার, হ্যাঁ, নাম আছে না, না না, তুমি এখানে মিনিং করো নাম, বুলিশ, বিয়ারিশ এন্ড বেস ক্যান্ডেল। বেস ক্যান্ডেল হচ্ছে যেটা বুলিশ নয়, বিয়ারিশ নয়, বেস ক্যান্ডেল। আমি বেস ক্যান্ডেল আমি কি করে রেকগনাইজ করব? তো এটা আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বেস ক্যান্ডেল কি করে আমরা রেকগনাইজ করবো। তাও আমি আমি বলে দিচ্ছি, বেস ক্যান্ডেল রেকগনাইজ করার একটা পদ্ধতি হচ্ছে, যে যার বডি, যদি আমি দেখি যে কোনো ক্যান্ডেলের বডি থেকে তার উইকটা বেশি আছে, যদি আমি ওপরের উইক আর নিচের উইককে যদি আমি একসাথে যদি আমি অ্যাড করি, ওপরের উইক আর নিচের উইক, তার থেকে যদি আমি দেখি বডি যদি কম থাকে, তার মানে এটা বেস ক্যান্ডেল হবে। আবার বলছি, এর উইকটা যতটা আছে, এর উইকটা যতটা আছে, ওপরে যে উইকটা যতটা আছে বা তলার যে উইকটা যতটা আছে, ওর থেকে যদি বডি আমার শুরু হয়, বডি যদি আমার, ওর থেকে বডি যদি আমার কম হয়, ঠিক আছে, ওর থেকে ধরে নাও বডি আমার এখানে যদি কম হয়, আরে এটা কি হচ্ছে রে ভাই, পেন্টে এটা বরাবর আমার আজকে, দ্যাট মিনস আমি আবার এখানে একটা ডায়াগ্রাম করে এখানে আমি দেখাচ্ছি, এম এন বি কে এটা, হ্যালো, ওকে, মানে আমার যদি এটা বডি হয়ে থাকে, ঠিক আছে, বডিটা ক্রিয়েট হয়েছে মানে কি, বডিটা আমি এখানে কিন্তু কোনো কালার দিচ্ছি না, আমরা এই বডিটাকে আমরা এটা গ্রিন বা রেডে দেখতে পাবো। রেড হলে প্রাইস একটুখানি নিচে নেমেছিল, গ্রিন হলে একটুখানি উপরে গেছিল, কিন্তু এর যে উইকটা আছে, ধরুন এই যে উইকটা আমরা করলাম এবং তলাতেও যদি উইক আছে, এই দুটো উইককে যদি আমি অ্যাড করি আর যদি বডিটাকে যদি আর এক দিকে রাখি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, হোয়াট উই আর গেটিং ওভার ইয়ার, যে উইকটা বড় বডিটা ছোট, রাইট। যে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি উইকটা বড় আর বডিটা ছোট, দ্যাট ক্যান্ডেল উইল বি কনসিডার অ্যাজ আ বেস ক্যান্ডেল। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? হ্যালো 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 হ্যালো, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি 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 কয়েকটা দেখিয়ে দিই এখানে, ঠিক আছে, আমি কয়েকটা দেখিয়ে দিই। এইটা এটা বেস ক্যান্ডেল কনসিডার হবে, এটা বেস ক্যান্ডেল কনসিডার হবে, এটা হবে না। এটা দেখো, এটা একটা তোমার চোখে দেখে তুমি কি বুঝতে পারছো, চোখে দেখে একটা তো ম্যাথামেটিক্যালি বোঝার বোঝার জন্য আমি একটা পদ্ধতি বললাম। হ্যাঁ, হ্যালো,
এনজি এনজি আমি না ওইটা এখন খুলে নেই, আমি 9টার সময় ঢুকতে পারবো, আমার কাছে অন্য স্ক্রিন খোলা আছে, মানে মিটিং এ আছি এখন। না, ওদের ওদের আজকে 25 হয়ে গেছে সকালে। আচ্ছা তাহলে ওরা, হ্যাঁ 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 হ্যাঁ, ইউএসএ তে 25 হয়ে গেছে আজকে, ঠিক আছে। হ্যাঁ, সে সব ট্রেডারেরা। তো চোখে দেখে যদি এটা বলো, তুমি বলবে স্যার এই দুটো উইককে যদি মেলাই তাহলে এটা হতে পারে বডির সমান সমান হবে বা বডির থেকে বেশি হবে, রাইট আর রং? তাহলে এটাকেও বেস ক্যান্ডেল ধরবো না, তুমি এটাকে বেস ক্যান্ডেল ধরো, তুমি তোমার চোখে দেখে যেটা মনে হচ্ছে, যেমন এটাকে বেস ক্যান্ডেল মনে হচ্ছে, একটা প্রপার দেখে মনে হওয়ার একটা ব্যাপার আছে কিনা, এটা একটা বেস ক্যান্ডেল, এটা একটা বেস ক্যান্ডেল, এটা একটা বেস ক্যান্ডেল, এটাও হচ্ছে আমাদের কাছে ওয়ান টাইপ অফ বেস ক্যান্ডেল একদম। এই উইকটা দেখো কতটা উপরে আছে, বেস ক্যান্ডেল, ঠিক আছে, এটাও বেস ক্যান্ডেল, কিন্তু ভালো বেস ক্যান্ডেল কোনগুলো? ভালো বেস ক্যান্ডেল আমার এটা ধরবো, ভালো বেস ক্যান্ডেল এটাকে ধরবো, এইটাকেও, এই দুটোকে ভালো বেস ক্যান্ডেল ধরবো, এইটাকে ভালো বেস ক্যান্ডেল ধরবো, এইটাকেও ভালো বেস ক্যান্ডেল ধরবো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এটা, এটাও একটা বেস ক্যান্ডেল হচ্ছে কি হচ্ছে না? এটা একটা বেস ক্যান্ডেল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ, এটাকে কি আমরা বেস ক্যান্ডেল ধরবো এটাকে? না। এটাকে বেস ক্যান্ডেল ধরবো? না। এটাকে ধরবো? আচ্ছা, এটাকে বেস ক্যান্ডেল ধরতে পারি আমরা? এটাকে বেস ক্যান্ডেল ধরতে পারি? এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি জানি না তোমরা স্ক্রিনে কতটা প্রপারলি দেখতে পাচ্ছ। এখানে তার মানে কি, এখানে কি হয়েছিল, বায়ার আর সেলারের সাথে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য বায়ার এন্ড সেলার? এখানে যেটা বায়ার আর সেলারের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটাই ঘটনা ঘটেছিল, যে আমরা এখানে টাইম ফ্রেম আছে যে কতক্ষণের ক্যান্ডেলটাকে দেখছি, কতক্ষণে এই টাইম ফ্রেম নিয়ে আমি ক্লাস করাবো। প্লিজ প্লিজ মিউট মিউট করতে হবে, ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে। তো এখানে বায়ার আর সেলার, এখানে বায়ার আর সেলার তাগড়া ফাইট হচ্ছিল, এখানে বায়ার আর সেলারের মধ্যে দারুণ ফাইট হয়েছে, না প্রাইস ওপরে গেছে না নিচে গেছে, 1 ঘন্টা তাগড়া ফাইট হয়েছে। তো আমাদের যে বেস ক্যান্ডেল, তাহলে আইডিয়া হলো হোয়াট ইজ বেস ক্যান্ডেল, একটা আইডিয়া পাওয়া গেল কি গেল না চার্টের দিকে তাকিয়ে? আমরা বিয়ারিশ, বুলিশ আর বেস ক্যান্ডেলের মধ্যে পার্থক্য বুঝতে পারবো কি পারবো না? এবার বেস ক্যান্ডেল অনেক ধরনের আছে, ঠিক আছে, অনেক ধরনের আছে, তো তোমার লাইফেও ধরে নাও অনেক ধরনের মানুষ এসছে, কিন্তু তুমি আই লাভ ইউ তো সবাইকে তো আই লাভ ইউ বলে বলে বেড়াওনি, কোন একজনকেই বলেছে আই লাভ ইউ, রাইট আর রং? তো সিমিলারলি, কারণ তোমার কিছু পছন্দের যার সাথে তোমার পছন্দ ম্যাচ করছে, সিমিলারলি এখানে সিমিলারলি যে আমরা চার্টে এখানে বেস ক্যান্ডেল প্রচুর দেখতে পাচ্ছি, আমরা ওটা আগামী দিনে আমরা দেখবো যে আমরা কোন কোন ক্যান্ডেল গুলোকে জাজ করবো অ্যাজ আ বেস ক্যান্ডেল, কোন কোন ক্যান্ডেল গুলোকে আমরা জাজ করবো অ্যাজ আ বেস ক্যান্ডেল, সেগুলো আমরা দেখবো, সেগুলো আমি সব বোঝাবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। আজকে বেস ক্যান্ডেলটা আমরা এখানে, এটা যেমন একটা বেস ক্যান্ডেল, এবারে বেস ক্যান্ডেলটা হওয়াটার মানে, এবার এখানে ভালো করে বুঝো, বেস ক্যান্ডেলটা হওয়াটার মানে হচ্ছে যে বায়ার আর সেলারের মধ্যে ফাইট হচ্ছে, সেই জন্য প্রাইস মুভমেন্ট হচ্ছে না। বেস ক্যান্ডেল হওয়াটা মানে বায়ার আর সেলারের মধ্যে ফাইট হচ্ছে। এবার যদি এই ফাইটটার পরে তুমি যদি দেখো যে ফাইট হচ্ছিল, হুট করে এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল, ইফ ইউ সি লাইক দিস, যে তোমার যে ফাইটটা হচ্ছিল সেই ফাইটটা হতে হতে তোমার সামনে এরকম একটা বড় এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তাহলে তুমি এটার কি অবজারভেশন নেবে, হোয়াট অবজারভেশন ইউ উইল হ্যাভ? যে লড়াইটা যখন বায়ার আর সেলারের মধ্যে হচ্ছিল, আলটিমেটলি বায়ার ওই জায়গায় কি করেছে, উইন করেছে, সেলার ওখানে হেরে গেছে, তবে কি প্রাইসটা এরকম হয়েছে, রাইট আর? তাই তো? তুমি তো আমরা তো এটা এখানে বুঝবো যেখানে বায়াররা উইন উইন করেছিল। তো বায়াররা যখন এখানে উইন করে না, যে অনেক লড়াই হওয়ার পর যখন যখন এরকম পজিশন পাবে, যে ফাইট হওয়ার পর যখন বায়াররা এখানে উইন করেছে, দিস বিকামস আ গুড জোন ফর ইউ, এটা আমাদের জন্য একটা খুব ভালো জোন হিসেবে এই জায়গাটা চলে আসে, কেন আসে আমি আসছি। এই জায়গাটা আমাদের কাছে, যেটা আমি বলি যে দিস দিস উইল বি কল্ড অ্যাজ ডিমান্ড জোন, হানি ডিমান্ড যেটা আমি বলি,
দিস উইল বি কল্ড এ ডিমান্ড জোন। তুমি যদি কোথাও চার্টে দেখতে পাও যেখানে বায়ার আর সেলারের মধ্যে ফাইট হয়েছিল, আর তারপর যেই জিতুক, মানে এখন যে আমি ক্যান্ডেলটা দেখাচ্ছি এই ক্যান্ডেলটা অনুযায়ী যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে বায়ার আর সেলারের মধ্যে ফাইট হয়েছিল, তারপরে বায়াররা উইন করেছিল, ঠিক আছে। তো এবারে প্রাইস ওপরে চলে গেছে, আর ওপরে চলে যাওয়ার পরে প্রাইস তো এক জায়গায় থাকবে না। স্টক মার্কেটের প্রাইস এরকম হবে না, কোনো এরকম চার্ট নেই যেখানে প্রাইস শুধু ওপরেই গেছে নিচে কখনো আসেনি, এরকম কোনো চার্ট নেই স্টক মার্কেটে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তুমি দেখবে অলওয়েজ প্রাইস ওপরে যাবে, অলওয়েজ প্রাইস নিচে আসবে। কারণ প্রাইসকে নিয়ে শুধু একতরফা বাজারে কোনো লোক থাকতে পারে না। একটা বাজারে শুধু সেলার আছে, বায়ার নেই, ওই বাজারটা চলবে না। একটা বাজারে শুধু বায়ার আছে, সেলার নেই, তাহলে ওই বাজারটা চলবে না। তো বায়ার সেলার দুজনকে প্রেজেন্ট থাকতে হবে। আর যেই মার্কেটে বায়ার সেলার দুজনে প্রেজেন্ট থাকতে হবে, সেখানেই কিন্তু স্টক মার্কেট ওপরেও যাবে বায়ারদের জন্য, সেলারদের জন্য নিচেও আসবে। ডিড ইউ গট মাই পয়েন্ট? হ্যালো, ক্লিয়ার? তো প্রাইস যখন, ভালো করে বলি, এখানে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, আমরা খুব একটা সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা করছি। প্রাইস যখন আমার নিচে নেমে যখন এই আমার পয়েন্টে আসবে, তো দিস উইল বি মাই পয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দেয়ার আর হাই চান্সেস যে প্রাইস আবার এখান থেকে কিন্তু রিফ্লেক্ট করে উপরে চলে যাবে। তার মানে এইটা হবে আমার, যদি আমি এই জোনটাকে আইডেন্টিফাই করতে পারি, এই জোনটা আমার হবে হচ্ছে ডিমান্ড জোন। এই জোনটার জন্য আমাকে ওয়েট করতে হবে কখন প্রাইস আমার নিচে আসবে, এবং এই জোনটা হবে আমার এন্ট্রি পয়েন্ট। ফাইটটা কোথায় হয়েছিল? ফাইটটা এইখান থেকে এইখানে হয়েছিল। এই যে ফাইটটা দুটো আমি এখানে লাইন টেনেছি, দুটো লাইনের মধ্যে হয়েছিল, দ্যাট মিনস আমি এখানে বলতে পারি যখনই প্রাইস আমার এই জোনে আসবে, দিস উইল বি মাই এন্ট্রি পয়েন্ট। এখানে আমি এন্ট্রি নেব, আমি আমার অর্ডার এখানে লাগাবো, এবং আমি এখান থেকে বাই করব। এবার এখানে তোমরা বলতে পারো যে এখানে যখন আবার প্রাইস আসবে আবার কেন বাই অর্ডার আমরা এখানে লাগাবো? আবার যখন এখানে প্রাইসটা আসবে আবার কেন বাই অর্ডার লাগাবো? আচ্ছা, আমাকে তোমরা এবারে একটা এক্সাম্পল দাও আমাদের এই বছরের সিজনে। তোমরা কি এই বছরে অন্য বছরের তুলনায় এবছর আম কি একটু বেশি খেয়েছো? হুম, সবাই বলো, সবাই বলো। লাস্ট 2-3 বছরের তুলনায় কি এবছর একটু আম বেশি খাওয়া হয়েছে? ইয়েস অর নো? কেন? কেন? না, সাপ্লাই প্রত্যেক বছরই থাকে। আমরা বহু বছর পরে আম 40 টাকা, ভালো ভালো কোয়ালিটির আম 40-50 টাকায় পেয়েছি। এক্স্যাক্টলি। আমরা বহু বছর পরে আমরা 40-50 টাকায় ভালো আম পাচ্ছি, কোয়ালিটি আম পাচ্ছি আমরা। বাজে কোয়ালিটির আম আমরা 40 টাকাতেও পাচ্ছি অনেক জায়গায়, কিন্তু ভালো কোয়ালিটির আমগুলো আমরা মোটামুটি বিটুইন 40-50 রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, ডিমান্ডটা বেড়ে গেছে। মানে আমাদের ডিমান্ড, মানে মানুষের, এখন যদি আম যদি অন্য বছরের মতো 110 টাকা থাকতো, তো আগে কি হতো, 110 টাকা যদি কিলো থাকে বা 90 টাকা কিলো থাকে, তাহলে তখন আমরা কি করতাম, তখন যদি আমরা 1 কিলো আম কিনে নিয়ে আসছিলাম, এখন আমরা কি করছি, 2 কিলো নয় 3 কিলো নিয়ে চলে আসছি। তাতে আমার কি হচ্ছে, আমের কনজামশনটা বেড়েছে। এবার ঠিক এই ন্যাচারাল যে কথাটা বললাম, এটাই যদি আমি আমাদের ট্রেড, মানে ট্রেডিং এর সাথে যদি এটাকে আমরা রিলেট করতে চাই, কিভাবে আমি এটাকে রিলেট করবো, দেখো এখানে বলছি। বায়াররা যখন এখান থেকে প্রাইসটা নিয়ে যাবে, এখানে দুটো জিনিস ঘটবে। দেয়ার আর টু কন্ডিশন উইল টেক প্লেস। এই দুটো কন্ডিশনের মধ্যে কি, যারা ট্রেড নিয়েছো তারা এটা বুঝতে পারবে, যারা ট্রেড নাওনি তারা এখন তাকে আমার কথা বুঝতে হবে। এবং দুটো কন্ডিশন হয় এখানে। হ্যালো? তো এইখানে এইখানে দুটো কন্ডিশন হবে। তো না, আমার নেটওয়ার্ক ঠিক আছে, আর বাকি সবাই শুনতে পাচ্ছে। প্লিজ চেক ইউর, প্লিজ চেক দ্য নেটওয়ার্ক ফ্রম ইউর এন্ড, ঠিক আছে? এবারে এখানে দুটো কন্ডিশন হবে। হোয়াট আর দ্য টু কন্ডিশন উইল টেক প্লেস?
যখন আচ্ছা এই এই প্রাইস মুভমেন্ট গুলো কারা করায়, এই যে এরকম ভাবে প্রাইসটা উপরে নিয়ে গেল, কারা নিয়ে গেল? মার্কেট কারা রান করে? কি বলেছি? মার্কেট রান করে এফআইআই, তাই তো? তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর ছিল, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ছিল যারা প্রাইসটাকে এইভাবে ওপরে নিয়ে গেছে, রাইট? দেয়ার ওয়্যার ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা প্রাইসটাকে ওপরে নিয়ে গেছে, এবং যখন ওরা এই প্রাইসটাকে বায়ার সেলারের মধ্যে লড়াই করে ওপরে নিয়ে গেছে, ভালো করে এখানে বুঝতে হবে, এই গল্পটা খুব ইম্পর্টেন্ট গল্প। যখন এই প্রাইসটাকে ওপরে নিয়ে গেছে, ওরা এখানে কি করেছিল? নাম্বার ওয়ান, ওরা অবজার্ভ করেছিল দিস ইজ দ্য ডিসকাউন্ট প্রাইস, গুড প্রাইস টু বাই, ডিসকাউন্ট প্রাইস, গুড প্রাইস টু বাই। এবং ইনস্টিটিউশনালরা কত লটে কত ভলিউমে শেয়ার ট্রেড করে তার একটা আমি এক্সাম্পল কয়েকটা দেখিয়েছি তোমাদের সকলকে, রাইট? যে তারা তারা তাদের শেয়ার কোয়ান্টিটি দে আর ইন ক্রোর্স, ঠিক আছে? আর ক্রোর্স মানে 1-2 কোটি নয়, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 5,000 কোটি টাকার একটা ডিল করছে। আমরা দেখেছি, এগুলো দেখেছি, রাইট? হ্যালো, দেখিয়েছি কি দেখায়নি? রাইট? তো তারা তার যখন একটা জিনিস এখানে বুঝতে হবে যে তোমাকে, তুমি যদি বাজারে যাও, ঠিক আছে, তুমি যদি বাজারে যাও, তুমি বাজারে যাবে আলু, আলু কিনতে, সিম্পল জিনিস, তোমাকে আলু কত টাকা কিলো, তোমাকে বললো আলু আজকে 20 টাকা কিলো, তুমি 5 কিলো আলু নেবে, তুমি কি কত বার্গেনিং করবে? তুমি বলো যে ভাই ঠিক আছে দিয়ে দে, রাইট? এবারে তখন তুমি কিন্তু বার্গেনিং এর মুডে থাকো না, বাট তুমি যদি কোনো বায়ার হও, তোমাকে ধরে নাও 1 টন আলু কিনতে হবে, তখন কি তুমি রিটেল প্রাইসে আলু কিনবে না হোলসেল প্রাইসে কিনবে? হোলসেল প্রাইসে কিনবে। ইউ উইল ওয়েট ফর দ্য হোলসেল প্রাইস, রাইট? ইনস্টিটিউশনালরা তেমনি ওই প্রাইসটার জন্য ওয়েট করে, ওরা যেখানে সেখানে কিন্তু ঢুকবে না, দে উইল নেভার এন্টার হিয়ার অ্যান্ড দেয়ার জাস্ট লাইক আস। আমাদের মনে হলো আজকে এই স্টকটা উপরে যাবে, আর মনে হওয়ারও বেশিসে আমরা স্টকে ঢুকে যাই, হয় না। ইনস্টিটিউশনরা এইভাবে করে না, তাদের প্রাইস রেঞ্জ থাকে, দে হ্যাভ দেয়ার ওন রিসার্চ টিম, তাদের নিজস্ব রিসার্চ ওয়ার্ক থাকবে, এবং তারা জানে হোয়াট ইজ দ্য বেস্ট প্রাইস, যেখানে একটা যে প্রাইসে আমাদের স্টক থেকে কিনতে হয়, আর যে প্রাইসে আমি স্টকটাকে বিক্রি করে দেবো, সেল করবো, প্রফিট বুক করবো। তো ইনস্টিটিউশনালরা যদি এই গ্রিন ক্যান্ডেলটা উপরে নিয়ে যায়, প্রথম জিনিস ওরা এটা কনফার্ম করবে দ্যাট দিস ইজ আ প্রপার ডিসকাউন্টেড প্রাইস। আর সেকেন্ড জিনিস যেটা এখানে কনফার্ম করবে, দে উইল পুট হাই অর্ডার্স, হাই কোয়ান্টিটি অর্ডার্স এখানে পুট করা হয়। এই হাই কোয়ান্টিটি অর্ডার যেটা এখানে পুট করা হয়, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আজকে বুঝবে না, এখন মনে অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে? আজকে এই সেকেন্ড লাইনটা, ডিসকাউন্ট প্রাইস তো বুঝে গেলে, হাই কোয়ান্টিটি অর্ডার প্লেস করা হয় সেটাও তোমরা বুঝে গেলে। তাহলে হাই কোয়ান্টিটি অর্ডার প্লেস না করলে সেলারদেরকে হারিয়ে এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারতো না, সেলারদেরকে হারিয়ে এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারতো না। তো এই হাই কোয়ান্টিটি অর্ডার্সটা যেটা এখানে আমি এরপরে যে স্টেটমেন্টটা বলবো, এটা বুঝতে অনেক সময় লাগবে তোমাদের, প্রথম প্রথম মানতে চাইবে না। তো লেটস গো উইথ দ্য ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটাকে আমরা এখানে দেখি, ফার্স্ট পয়েন্ট। তাহলে যদি এই প্রাইস রেঞ্জটা আমার একটা ডিসকাউন্টেড রেঞ্জ হয়ে থাকে, ডিসকাউন্টেড প্রাইস রেঞ্জ হয়ে থাকে, আমি যা বলছি আজকে ক্লাস শেষ করার আগে উইথ প্রুফ এটাকে প্রুফ করে দিয়ে যাবো, হোয়াট এভার আই এম টেলিং। আবার এটা আমি এখানে বলে দিলাম, যদি এই প্রাইসটা ডিসকাউন্টেড প্রাইস রেঞ্জ হয়, তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো প্রাইস যদি কালকে এরকম নিচে আসে, আর যখনই ওই ডিসকাউন্টের রেঞ্জে আসবে, ইট ইজ আ ন্যাচারাল থিং যে আবার কালকে বায়ার্সরা এখানে ঢুকবে, হাই অর্ডার্স লাগবে এবং প্রাইসকে উপরে নিয়ে যাবে, বিকজ দিস হ্যাজ বিন রেকগনাইজ অ্যাজ আ ডিসকাউন্টেড প্রাইস রেঞ্জ। জাস্ট ফর এক্সাম্পল, সামনের বছর যদি আমের ফলন কম হয় আর আমের প্রাইস যদি 100 টাকার উপরে থাকে, এই বছরের থেকে কম আম তুমি সামনের বছর খাবে। কিন্তু যদি সামনের বছর আবার আমের ফলন বেশি হয়, আর আবার যদি 40-50 রুপিস কিলোতে গুড কোয়ালিটি আম পাওয়া যায়, ঠিক আছে, তুমি সামনের বছর আবার বেশি আম খাবে। বলতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? সেকেন্ড জিনিস হচ্ছে হাই কোয়ান্টিটি অর্ডার্স। হাই কোয়ান্টিটি অর্ডার্স মানে হচ্ছে যে সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে কেউ 50 lakhs কোয়ান্টিটির অর্ডার লাগিয়েছিল, দেয়ার ওয়্যার ইনস্টিটিউশন যারা 50 লাখ কোয়ান্টিটির অর্ডার লাগিয়েছিল,
কিন্তু এই 50 লাখ কোয়ান্টিটির যখন এখানে বাই অর্ডার চলে আসে তখনই কি হয়, প্রাইসটা উঠতে শুরু করে। এবার এখানে একটা জিনিস বোঝো, খুব ভালো করে এখানে বুঝে যাও। ধরে নাও এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা হচ্ছে 100 টাকা, যেখানে আমি এন্ট্রি করছি এই প্রাইসটা হচ্ছে আমার 100 টাকা, এবং 50 লাখ কোয়ান্টিটিতে একজন ইনস্টিটিউশনাল আছেন যিনি, যারা এখানে 50 লাখ কোয়ান্টিটি অর্ডার লাগিয়েছিল, প্রাইস 100 টাকা থেকে বাই হওয়া শুরু হয়েছে, হুট করে প্রাইস 100 টাকা থেকে 102 টাকা 3 টাকা উঠে গেছে। প্রাইস 100 টাকা থেকে 102 টাকা 3 টাকা উঠে গেছে। এবারে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। যদি তুমি রিটেল ট্রেডার হও, তুমি যদি যেরকম বাজারে তুমি গেছিলে, আজকে তোমাকে কেউ বললো 20 টাকা কিলো আলু, আর কালকে কেউ যদি বলে দাদা এবারে আলুর দাম বেড়ে গেছে, তো বৃষ্টি হচ্ছে, এবার আমরা 22 টাকা করে আলু বিক্রি করছি, তোমার কিছু যায় আসবে? তুমি বলবে ভাই দিয়ে দে, কারণ তুমি হচ্ছে একজন রিটেলার, তুমি গেছো বাজারে ইয়ে করতে। কিন্তু যদি 22 টাকা কিলো যদি আলু হয়ে যায়, যাকে 1 টন আলু কিনতে হবে বা 2 টন আলু কিনতে হবে, ও বাজারে যখন যাবে ও কিন্তু বসে থাকবে ওর প্রাইসে কখন আসবে, রাইট অর রং? ও 2 টাকা বেশি বেড়ে গেছে বলে ও কিন্তু বলবে না যে আচ্ছা ঠিক আছে আমাকে দিতে। ও বলবে না, আলু 13 টাকাতে যখন যদি দিবি তো দে, নইলে আমি নেবো না, কেন ও কোয়ান্টিটিতে কিনছে, রাইট অর রং? হ্যালো, হি ইজ আ হোলসেলার। ও বসে থাকবে ওখানে। তুমি যদি তোমার হোলসেলারকে প্রাইস যদি না বোঝাতে পারো, ও কিনবে না, ও ফিরে ফিরে চলে যাবে, আবার পরের দিন বাজারে আসবে, বলে ভাই কালকে তো কিনে নি, আজকে দিবি 17 টাকায় বা 13 টাকায় দিবি আজকে। ও হোলসেলার। তো সেলার যদি দেখে, যে সেলার আছে ও যদি দেখে যে না ও তার 13 টাকার ওপরে যাচ্ছে না, একটা সময় ওকে আলুটা বিক্রি করে দিতে হবে, কারণ ও যদি আলুটা বিক্রি না করে আলুটা পচে যাবে। ডিড ইউ গট মাই পয়েন্ট? হ্যালো, হ্যালো। সিমিলারলি, যখন এখানে 50 lakhs অর্ডার লাগানো হয়েছিল, হতে পারে যে এখানে 40 lakhs অর্ডার কি হয়েছে, এক্সিকিউট হয়ে গেছে। 40 lakhs অর্ডার কিন্তু এখানে এক্সিকিউট হয়ে যাবে, কিন্তু 10 lakhs অর্ডার এখানে কি আছে, এখনো পেন্ডিং এ থাকবে। এবং ইনস্টিটিউশনাল হচ্ছে সেই হোলসেলার, যে আচ্ছা ঠিক আছে প্রাইস তো ওপরেই যাবে, তো 100 টাকায় কেনার দরকার ছিল, চলো আমরা 103 টাকায় কিনে নিই। কিনবে না। ও এই 10 lakhs অর্ডার যেটা পেন্ডিং করে থাকবে, ও বলবে বাকি 10 lakhs অর্ডার আমি সেদিনকেই কিনবো যেদিনকে আবার প্রাইস 100 টাকাতে আসবে। ডিড ইউ গট মাই পয়েন্ট? হ্যালো। এই যে 10 লাখ অর্ডার এখানে পেন্ডিং পড়ে গেল, তো ইনস্টিটিউশনাল কিন্তু আমাদের মতন কাজ করে না। ইনস্টিটিউশনালরা আমাদের মতন কাজ করে না, আমাদেরকে আগামী দিনে ইনস্টিটিউশনালের মতনই ভাবতে হবে। তো ইনস্টিটিউশনালরা আমাদের মতন কাজ করে না, মানে আমাদের যদি 100 টাকা থেকে যদি 102 টাকা প্রাইস চলে যায়, আর আমরা যদি ধরি না আমাদের অর্ডারটা মিস হয়ে গেল, তো আমরা কি বলবো, প্রাইসটা উপরে যাবে, ভাই 100 টাকা ছাড়, 102 টাকা দিয়ে কিনে নেই, এটা আমরা করবো কি করবো না? করবো তো। আসছি আমি, এখন কোনো কোশ্চেন নেবো না, আমি সবাইকে জিজ্ঞেস, আমি যেটা বলছি সেটা বুঝতে পারছি কিনা বলো। যতক্ষণ না আমি বলবো যে এবার জিজ্ঞেস করো আমাকে, আমাকে কেউ কোশ্চেন করবে না। যদি বুঝতে না পারো ওটাকে আমি রিপিট করবো। কিন্তু ইনস্টিটিউশনরা এরকম কাজ করে না। ইনস্টিটিউশন বলেছে ভাই আমি 100 টাকাতেই আমি এই অর্ডারটা তুলবো। যখনই 50 লাখ অর্ডার এসছে, 50 লাখ অর্ডারের মধ্যে 40 লাখ অর্ডার এক্সিকিউট হতে হতেই প্রাইসটা 100 টাকা থেকে 103 টাকা মুভ হয়ে গেছে। তাহলে এবার 103 টাকাতে প্রাইস চলছে, ইনস্টিটিউশন কিন্তু বসে আছে না 100 টাকাতেই দিতে হবে, তবে কি কিনবো, নইলে কিনবো না। অ্যান্ড ইনস্টিটিউশনালস নেভার চেঞ্জ দেয়ার অর্ডার। শেয়ার মার্কেটে ইনস্টিটিউশনাল নেভার চেঞ্জ দেয়ার অর্ডার। তার মানে 50 লাখ অর্ডার লাগিয়েছিল, 40 লাখ অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে, এই 10 লাখ অর্ডার কিন্তু এখানে পেন্ডিং এই পড়ে থাকবে। বলতে পারলাম কি পারলাম না? হ্যাঁ। এবার যখন প্রাইস দ্বিতীয়বার আমার রেঞ্জে আসবে, এখানে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হবে যে 10 লাখ অর্ডার যেটা পেন্ডিং আছে সেটা এবার তোমরা বলতে হবে যে তোমাদের আজকে এটা মনে হতে পারে যে এই পেন্ডিং অর্ডারটা, দাদা এই পেন্ডিং অর্ডারটা কতদিন বাদে চলতে পারে, এই পেন্ডিং অর্ডারটা কতদিন বাদে চলতে পারে, মানে কতদিন এই পেন্ডিংটা থাকতে পারে। আমি এরকম এরকম তোমাকে স্টক দেখিয়ে দেবো, 2 বছর পুরনো পেন্ডিং অর্ডার, 2 বছর পুরনো ডিমান্ড জোন চলে, মানে আমি চালিয়েছি 2 বছর পুরনো। একটা এগোনোর আগে একটা এক্সাম্পল দিয়ে দিই, মানে অনেকক্ষণ ধরে বলছি, ঠিক আছে, 2 আওয়ার্সে যায় বা ডেলি চার্টে আসি।
দাঁড়াও, দেখো তোমাকে একটা জিনিস দেখা গেল, প্রচুর এক্সাম্পল দিয়ে দেবো। ট্রাই টু আইডেন্টিফাই দিস এরিয়া, এরকম প্রচুর প্রচুর এরিয়া আমি দিয়ে দেবো। ট্রাই টু আইডেন্টিফাই দিস এরিয়া। আমি এখানে একটা লাইন মার্ক করব, ঠিক আছে? ইউ ট্রাই টু সি দিস লাইন। আমি জাস্ট এখানে একটা লাইন মার্ক করব। এটা ছিল জায়গাটা, ছিল কি ছিল না? এখানে মনে হচ্ছে, এখানে এরকম মনে হচ্ছে যে এখানে অর্ডার ছিল। হ্যালো, এখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে, মনে হচ্ছে কি? ডিমান্ড জোন কি করে বুঝবো? একটা বেস ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, তারপরে প্রাইসকে পুল পুল করা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি এখানে। কবে বেস ক্যান্ডেলটা তৈরি হয়েছিল? 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025। ঠিক আছে, এটা এখানে তলায় ডেটটা লেখা আছে, 1 জানুয়ারি 2025। আমার কাজ থাকবে এই জায়গাতে বসে পড়ে ওয়েট করা যে কবে প্রাইস এখানে আসবে। এটা হবে আমার ফার্স্ট কাজ। আর যখন প্রাইস এখানে আসবে, when it will come to my range, what happened? আমার প্রাইসে টাচ করেছিল, যা হয়েছে হয়েছে, আমার জানার দরকার নেই। এখান থেকে প্রাইস ড্রপ করে ড্রপ করে ড্রপ করে আমার মার্ক করার লাইনে এখানে টাচ করেছে, আর এখানে টাচ করে এটা উপরে গেছে, গেছে কি যায়নি? হ্যালো, গেছে তো? এত অবাক অবাক হওয়ার কি আছে? আমার লাইনে টাচ করে প্রাইস উপরে গেছে। হুম, তাহলে আমি যে এতক্ষণ জিনিসটা বোঝাচ্ছিলাম, যেখানে দুটো জিনিস এখানে ক্রিয়েট হবে। এক হচ্ছে যে দিস ইজ আ ডিসকাউন্টেড জোন হিসাবে এই জোনটা এখানে কনসিডার হয়ে যাবে। দিস উইল বি আ ডিসকাউন্টেড জোন, মানে এই প্রাইসটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। যেমন আজকে তুমি বুঝতে হচ্ছে আমের দাম 40 টাকা, তোমার ব্রেনে এটা ফিট হয়ে গেছে 50 টাকা কিলো আমরা খাচ্ছি। আমরা খেয়েছিলাম আম 40 টাকা 50 টাকা কিলো, আজ থেকে 4 বছর আগে এই দামে খেয়েছি। মোটামুটি আমরা 3-4 বছর পরে এই দামে আবার আমরা আম পাচ্ছি। তাহলে আমরা ডিসকাউন্টেড প্রাইসে কিনছি। আর ব্রেনে এটা ফিট হয়ে গেল, সামনের বছরে যদি 40 টাকা কিলো, যদি 50 টাকা কিলো যদি আম আসে, তুমি আবার বেশি আম কিনবে অন্য বছরের তুলনায়। রাইট আর রং? তাহলে দুটোই মার্কেট, দুটোই বাজার। তো ডিমান্ড জোন এরকম হবে যে আমার যেখানে ফাইট হচ্ছে, যেখানে বেস ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি এরকম একটা এক্সাম্পল দেবো না, আমি আগেই বলেছিলাম আমি যা বলবো এখানে, আমি যা বলবো এখানে আমি সব এখান থেকে প্রুফ করে দিয়ে চলে যাবো আজকে, তারপরে ক্লাস এন্ড করবো, যা এখানে বলবো। তো আমার এখানে বলা যে যেখানে বেস ক্যান্ডেল তৈরি হলো, তারপর যে মুভটা নেওয়া হলো, সেই মুভটাকে আমাকে অবজার্ভ করতে হবে, এবং এই বেস ক্যান্ডেলে ফাইট এরিয়াটা চার্টে আমাকে খুঁজে বের করতে হবে। এই ফাইট এরিয়া চার্টে আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে আমি এখানে আর একটা বলছি, আর একটা এক্সাম্পল নিই। এবারে এখানে আমি আর একটা এক্সাম্পল তলায় নিচ্ছি, যে আমার একটা বেস ক্যান্ডেল এরকম তৈরি হয়েছে। ঠিক আছে, একটা বেস ক্যান্ডেল তৈরি হয়েছে ধরে নাও। ঠিক আছে, আর এই বেস ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমার এখানে কি হয়েছে, একটা এরকম বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এর মানে আমি এখানে বলতে পারি যে বায়ার আর সেলারের মধ্যে যে ফাইটটা ছিল, আলটিমেটলি সেই ফাইটটা এখানে সেলাররা উইন উইন করেছে। হ্যাঁ, বলতে পারি এখানে। ঠিক আছে, তার মানে আমার এইখানে আমি দুটো লাইন ড্র করব, যে এখানে আমার একটা লাইন হবে, লাইনটা এরকম হবে অ্যাকচুয়ালি, আর এইখানে একটা লাইন হবে, যে যেটা আমার ফাইট এরিয়া ছিল, এই ফাইট এরিয়ার মধ্যে যে প্রাইসটা চলছিল, কিরকম প্রাইস চলছিল, এখানে প্রাইস চলছিল আমার সাপোজ 110 টাকা, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, বা দিচ্ছি এখানে 210 টাকা, আর এখানে চলছিল 200 টাকা। ঠিক আছে, তো এর মানে যদি এখান থেকে সেলাররা যদি মার্কেটটাকে নিচে নামায়, তো আমি বলতে পারি দিস ইজ মাই গুড সাপ্লাই জোন।
কারণ এখানে সেল হয়েছে, সাপ্লাই জোনে আমাদের সেল হবে, রাইট আর রং? আর তার মানে আমি বলতে পারি, তার মানে এখানে বলতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড ইয়ে আসছে, হ্যাঁ, তার মানে আমি এখানে বলতে পারি যে আমাদের এখানে এই সাপ্লাই জোন যেটা আমাদের এখানে চলছে, এখানে যে প্রাইসটা আছে, এই প্রাইসটা এবার আমার খুব প্রিমিয়াম প্রাইস হয়ে গেছে। এতটা প্রিমিয়াম প্রাইস হয়ে গেছে যে এবার সেলাররা বুঝতে পারছে যে আমরা যদি প্রাইস না কমাই আমরা বায়ার পাবো না, রাইট আর রং? তাহলে আমরা বলতে পারি যে এই প্রাইস যেটা আছে দিস ইজ দ্য প্রিমিয়াম প্রাইস এরিয়া। তো যতবার এই প্রাইসে আসবে, যতবার আমার স্টক এই প্রাইসে চলে আসবে, এই প্রিমিয়াম প্রাইস এরিয়াতে চলে আসবে, তখনই বায়ার কমে যাবে। বায়ার কমে গেলে কি হবে, সেলাররা দাম কমাতে বাধ্য হবে, মানে ওখান থেকে সেলিং হবে, রাইট আর রং? যেই সামনের বছর আমের দাম 140 টাকা হয়ে যাবে, তুমি এ বছরের মতন 5 কিলো করে আম কিনবে না, 1 কিলো 1.5 কিলো করেই ঘরে নিয়ে আসবে, রাইট আর রং? বলতে পারছি জিনিসটা? এর মানে, এর মানে এখানে আর একটা জিনিস দাঁড়ায়, যে তার মানে এখানে আমাদের আর একটা জিনিস দাঁড়ায়, যে মার্কেট যখন এরকম করে ওপরে 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 উঠবে, ঠিক আছে, আর যেই উঠে পড়ে আমার এই প্রিমিয়াম প্রাইস রেঞ্জে যাবে, মার্কেটের টেন্ডেন্সি থাকবে আগে ওখান থেকে নিচে আসা। কেন, অলরেডি ইনস্টিটিউশন ইনভেস্টররা এখানে তার ফুটপ্রিন্টস রেখে দিয়েছে যে দিস ইজ আ প্রিমিয়াম প্রাইস এরিয়া, এখান থেকে প্রাইসকে ফেলতেই হবে, নাহলে আমরা বায়ার পাবো না। ক্লিয়ার? হুম, চলো লেটস গো টু দ্য সেম চার্ট, লেটস গো টু দ্য সেম চার্ট। তুমি যে চার্টে আমাকে দেখাতে বলবে, যে চার্টে তুমি যেখানে দেখাতে বলবে আমি সেখানে দেখাবো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমি, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, আমি খুব ভালো ভালো জিনিস তোমাকে দেখাবো। হড়বড়ি করলে চলবে না, ঠিক আছে? হড়বড়ি করলে চলবে না। উইকলি, চলো একটা আমি জিনিস দেখাচ্ছিলাম, এটা একটা ইয়ে ক্যান্ডেল ছিল, বেস ক্যান্ডেল ছিল, ছিল তো? এবং এই বেস ক্যান্ডেলটার পরে কি হয়েছে, প্রাইস ড্রপ 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 হচ্ছে, এত দূর হয়েছে। আচ্ছা, এবার এই বেস ক্যান্ডেল মার্কিংটা আমি শেখাবো আজকে, আজকে আমি মার্কিং এর ক্লাস করাবো না, ঠিক আছে? আজকে আমি মার্কিং এর ক্লাস করাবো না, কারণ এই পেছনে ক্যান্ডেলটা, বেস ক্যান্ডেলের পেছনে ক্যান্ডেলটাও ইম্পর্টেন্ট, যেটা আমি এবার আমি বলবো, এখনো বলিনি, তো বলিনি, কিন্তু এর মার্কিংটা এরকম হবে। আমি এখানে বুঝে গেছি যে প্রাইস যখনই আমার এই রেঞ্জে আসবে, মারুতির এই রেঞ্জে যখনই আমার প্রাইস আসবে, এখান থেকে মারুতির শেয়ার পড়বে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে সরাচ্ছি, আর এখান থেকে সরানোর পরে এই ক্যান্ডেল তৈরি হয়েছিল, প্রাইস এই রেঞ্জে এসেছিল, কি হয়েছে এরপরে? একটা জিনিস বলতে পারলাম এখানে আমি, কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে এটাকে আমি একটা ভালো সাপ্লাই জোন বলতে পারবো কি পারবো না? বলতে পারবো তো? দেখো, এবার আমি তোমাকে এখানে একটা জিনিস দেখাচ্ছি, অনেকগুলো জিনিস এখানে আমি দেখাতে পারবো। দেখো, লাইনটা কোথায় টেনেছিলাম আমি, এখানে ভালো করে দেখো, লাইনটা কোথায় টেনেছিলাম, এই বেস ক্যান্ডেলটা কোন দিন তৈরি হলো, 26শে ডিসেম্বর 2017-তে তৈরি হয়েছিল, ঠিক আছে? দ্বিতীয়বার প্রাইস কবে এসেছিল, 2026শে ডিসেম্বর, 6 মাস বাদে এখানে এসেছিল, জুলাই 2018। তারপরে এই এই ক্যান্ডেলটার, এই এরিয়াটার, এই যে প্রিমিয়াম প্রাইস, এই যে কথাটা বললাম, এইখানেও কি হবে, এইখানেও এই এই জিনিসটা এখানে হবে, এইখানেও কিন্তু হাই
কোয়ান্টিটি অর্ডার্স থাকবে, সাপ্লাই করার জন্য এখানেও হাই কোয়ান্টিটি অর্ডার্স থাকবে। তো এখানেও কি থাকবে, এখানেও পেন্ডিং অর্ডার থাকবে, প্লাস প্রাইসটা হচ্ছে প্রিমিয়াম। যেটা আমাদের ডিমান্ডের ক্ষেত্রে হয়েছিল যে এখানে পেন্ডিং অর্ডার ছিল, এখানেও পেন্ডিং অর্ডার থাকবে। কারণ যখন বাল্কে অর্ডার লাগানো হয়, তোমরা যখন আগামী দিনে ট্রেড নেমে কিছু ভুল জিনিস করবে, সেগুলো আমি জানি, কেন আমি বারবার বলছি ভুল জিনিস করবে, আমি তোমাদের মাথায় গেঁথে দিতে চাই যে তোমরা ভুলটা করবে। আর আমার ইচ্ছে এটা যে তোমরা যাতে ভুলটা না করো, তারপর আমাকে চেয়ে বলবে হ্যাঁ আপনি বলেছিলেন তাও আমি ভুল করেছি, আর তোমরা করবেই ভুল আমি জানি। আমি এখনো পর্যন্ত এরকম কাউকে দেখিনি যে যাকে বলার পরে সে ভুলটা করেনি, কাউকে দেখিনি এখনো পর্যন্ত। তো খুব ভালো ট্রেডার হওয়ার পরে ওই ভুলটা করবে, তারপর কি তোমাদের যখন চোখটা খুলবে যে হ্যাঁ এবারে বুঝলাম ভুলটা কি করলাম, তারপরে কি তোমরা ভালো ট্রেডার হওয়ার মতন উপযুক্ত মাইন্ডসেট নিয়ে আসবে। তো এইখানে কি হচ্ছে যে এইখানেও কিন্তু পেন্ডিং অর্ডার থাকবে, এখানেও যখন ওরা হিউজ সেল অর্ডার লাগাবে, ওখানে বাই অর্ডার লাগাবে, হিউজ সেল অর্ডার লাগাবে, তো যখন ওরা বাল্ক অর্ডার লাগাবে কিছু অর্ডার ছেড়ে যাবেই। তোমরাও যখন দেখবে, তোমরা যদি কখনো 500 কোয়ান্টিটি একসাথে অর্ডার লাগিয়ে দাও, বা ধরে নাও 1000 কোয়ান্টিটির অর্ডার তোমরা লাগিয়ে দেবে, কারণ তোমরা এবার বলবে 1000 কোয়ান্টিটি স্যার তো অনেক দাম হবে, অনেক দাম হবে না, আমি বোঝাবো মার্জিন মানি পাওয়া যায়। ঠিক আছে, মানে তুমি 10,000 টাকা দিয়ে পরে 50,000 টাকা ট্রেড করতে পারো। তোমার যদি অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, তুমি 40,000 টাকা বা 50,000 টাকা ট্রেড করতে পারো। তোমার যে ব্রোকার আছে, সেই ব্রোকার তোমাকে 4x 5x টাকা ট্রেড করার জন্য দেয়, কিন্তু ওটা লোভ দেয়। ঠিক আছে, ফ্রিতে কেউ কিছু দেয় না অ্যাকচুয়ালি। ইফ এনিথিং ইজ ফ্রি ফর ইউ, ইটস তার দাম থাকে না। তো এইখানে কি হবে, যখন তোমরা ওরকম কোয়ান্টিটিতে যখন ট্রেড করবে, তখন দেখবে যে তুমি ধরো 700 কোয়ান্টিটি অর্ডার লাগিয়েছো, তো তুমি দেখবে প্রথম 200 কোয়ান্টিটি অর্ডার ফুলফিল হলো, তারপরে একটু ওয়েট হলো, তারপর আবার দেখলে হয়তো 100 কোয়ান্টিটি অর্ডার ফুলফিল হলো, তারপরে বাকিটা পুরোটা হয়ে গেল। একবারে 700 কোয়ান্টিটি অর্ডার কিন্তু ওঠানো গেল না। তার মানে পেন্ডিং অর্ডার থাকে, তোমার অর্ডারে পেন্ডিং হবে, এবং আমাদের যে অর্ডারে পেন্ডিং থাকবে সেটা আমরা তো অত আমরা বুঝবো না, কিন্তু ইনস্টিটিউশনালরা যখন অর্ডার লাগায় তাদের হিউজ পেন্ডিং অর্ডার থাকে। তার মানে যদি প্রাইস দ্বিতীয়বার এখানে আসে, আর যদি এখানে পেন্ডিং অর্ডার থাকে, ইফ উই হ্যাভ পেন্ডিং অর্ডার ওভার হিয়ার, যদি আমাদের এখানে পেন্ডিং অর্ডার থাকে, যদি আমাদের এখানে পেন্ডিং অর্ডার থাকে, ঠিক আছে, তার মানেটা কি বোঝালো? তার মানে হচ্ছে যে অলরেডি এখানে ধরুন এখানে 5 লাখ পেন্ডিং অর্ডার আছে, তাহলে অলরেডি যখন প্রাইস এখানে আসছে, তো 5 লাখ সেল অর্ডার অলরেডি ওখানে কিন্তু পেন্ডিং অর্ডার আছে, অলরেডি ইট ইজ ওভার দেয়ার। 5 লাখ পেন্ডিং অর্ডার ইজ অলরেডি ওভার দেয়ার, সেলাররা বসে আছে। এবং দেখো পেন্ডিং অর্ডারের কাজটা তো এখানে বোঝায় যে এই ক্যান্ডেলটা হয়েছিল আমাদের 26শে ডিসেম্বর, আর 26শে ডিসেম্বর হওয়ার পরে মার্কেট এখানে এসছে, কবে এসছে এখানে দেখো, 2017 সালে সাপ্লাই জোনটা তৈরি হয়েছিল, 2017 সালে ডিসেম্বর, আমাদের 2017 সালে অক্টোবর 2022-এ আবার যখন প্রাইস এখানে এসছে, আবার এখান থেকে নিচে গেছে। এবার তোমরা বলে স্যার এখান থেকে উপরে চলে গেছে, আরে কিতনা বার লুটোগে, একই এরিয়া কো কিতনা বার লুটোগে? একটা জোনকে কতবার চালানো যায় তারও কনসেপ্ট দেবো আমি, যে একটা জোন কতবার চলতে পারে। ঠিক আছে, একটা যে জোন মার্ক করলাম সেটা কতবার চলবে তারও একটা ফান্ডা আছে। আগে আমরা জোনটাকে তো আইডেন্টিফাই করি, জোনটা যদি খুঁজে না পাও তুমি চালাবে কি করে? জোনটা যদি খুঁজে না পাও তুমি চালাবে কি করে? হ্যালো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক আছে, এবারে তাহলে তাহলে যদি আমার পেন্ডিং অর্ডার না থাকতো, তাহলে কি জোনটা চলতো এত এত বছর পরেও? কি মনে হয় জোনটা চলতো কি? পেন্ডিং অর্ডার ছিল, অথবা আমি যে কনসেপ্টটা পড়ালাম যে প্রাইস এখনো পর্যন্ত এখানে ছিল, যে প্রাইস ডিসকাউন্টেডে ছিল, তাহলে সেই জন্য এটা কিন্তু আবার আবার এখান থেকে নিচে এসছে। তুমি যদি এখানে এটাকে সেল করতে 9,600 টাকায় তুমি সেল করতে, আর তোমার এটা এসছে এখানে কত, 8,050, 8,000 টাকা ধরে দিচ্ছি আমি, ঠিক আছে, রাউন্ড রাউন্ড ফিগারে। দ্যাট মিনস ইচ স্টকে এখানে মুভমেন্ট হয়েছে অলমোস্ট কত টাকা হয়, 8,000 থেকে 1,000 হলে 9,000, আর 1600 টাকা মুভমেন্ট হয়েছে, 1,600 রুপিস পার স্টক মুভমেন্ট হয়েছে এখানে, 16,000 টাকা। এবারে আমরা এক স্টেপ এগোবো, আর আমাকে আমার চার্টটাকে একটুখানি না পরিষ্কার করতে হবে, কিন্তু যতবার পরিষ্কার করতে যাচ্ছি ততবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি আর একবার এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। আমাকে এই চার্টটা একটু পরিষ্কার করতে হবে, ডিলিট করি, আচ্ছা ডিলিট হয়ে গেছে, ডিলিট।
ডিলিট। ঠিক আছে, এবার যদি আমি চার্টে এরকম একটা জায়গা ক্রিয়েট করি, আমরা চার্ট কিভাবে রিড করছি, চার্ট চার্ট আমরা রিড করছি লেফট টু রাইট। লেফট হচ্ছে আমার পেছনে কি হয়েছে, পেছনে কি হয়েছে তার উপর বেস করে আমাদের স্টক মার্কেটে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ঠিক আছে, দেখো দেখো দেখো, এখানে এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, তোমাদের কথা বলতে বলতে দেখায় সাপ্লাই জোন কি হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি হয়। বাবা অবলাকান্ত, তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে একটা ডিমান্ড জোন ছিল, দেখো তো এই বোরিং ক্যান্ডেলের উপর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল। প্রাইস এখানে এসে কি, এখানে এসে টাচ করে কি কি করেছে, ওপরে গেছে। তাহলে আমি যেটা পড়েছি তুক্কা নয়, একই আমি আমি আমার অন্য স্টক নিয়ে নি, একটাই স্টকে দেখেই যাচ্ছি। আর এ নয় যে মারুতি খোলা ছিল বলে দেখাচ্ছি, এ নয় যে আমি মারুতি ভেবে পড়ে আজকে বসেছি দেখাবো বলে, আমি তোমাকে 1,000 খানা স্টক দেখিয়ে দেবো। এখানে সাপ্লাই জোন ছিল ভাই, ছিল তো এখানে সাপ্লাই জোন একটা, দেখতে পাচ্ছ, ছিল। তো প্রাইস এখানে গিয়ে কি হলো, নিচে নিচে এসছে। আমাকে কি করতে হবে, জোনটার ফাইন্ড আউট করে আমাকে এখানে এই লাইনটা ওপরের এন্ট্রি লাইন, স্টপ লস লাইন, স্টপ লস লাইনটা বোঝাবো, এন্ট্রি লাইন স্টপ লস লাইন লাগিয়ে পরে অ্যালার্ট দিয়ে বসে থাকতে হবে। আমি যে ফান্ডাটা পড়াবো জোনের, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের মাল্টিপল স্ট্র্যাটেজি থাকবে। আমি এটা তো এখন একটা ইয়েতে, এইটা আমাদের সব থেকে বলে ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি হবে। ডিমান্ড জোন আর সাপ্লাই, ডিমান্ড জোন অ্যান্ড সাপ্লাই জোন যদি বুঝে যাও, পৃথিবীর সব স্ট্র্যাটেজি ওখানে লাগিয়ে দাও, তোমার তোমার কাজ করে যাবে। তোমার শুধু ডিমান্ড জোন অ্যান্ড সাপ্লাই জোনটা বুঝে নিতে হবে, বাস, গল্প শেষ। তো ডেলিতে আসি, তোমাকে এবার দেখাচ্ছি। দেখো, যে জায়গাটায় মার্ক করেছিলাম ওখানে কি হয়েছে, বেস ক্যান্ডেল তৈরি হয়েছে, হয়েছে তো। চলো, এখানেও একটা, এখানে একটা জিনিস খোঁজার চেষ্টা করছিলাম আমি। ঠিক আছে, বুঝতে পারবে, অনেক অনেক কিছুই আগামী দিনে বুঝতে পারবে, জাস্ট এখন তোমরা দেখতে থাকো। তো যেটা আমি এখানে বলছিলাম এবারে, যে যদি তুমি এরকম একটা এরিয়া খুঁজতে পারো চার্টে, এটা খোঁজাটাও আমি শেখাবো যে কি করে খোঁজা যায়। যদি তুমি এরকম একটা এরিয়া এই চার্টে খুঁজতে পারো, যে আচ্ছা আমি যেটা বলতে গিয়ে এখানে বললাম না, সেটা হচ্ছে যে আমরা চার্টটা দেখি কিভাবে, লেফট টু রাইট দেখি, তাই তো। লেফট মানে পাস্টে কি ঘটেছে, পাস্টে কোথায় প্রাইস জোনে এসেছিল, পাস্টে কি ডিমান্ড এন্ড সাপ্লাই ছিল, তার উপর বেস করে ফিউচারে ওই জোনটা চলবে, রাইট আর রং। হ্যালো, এটা তো পাস্ট, তো আমাদের এটা এদিকটা, আমাদের বাঁ দিকটা পাস্ট, আর ডান দিকটা কি ফিউচার। তো ক্লিয়ার তো, এটাতে কারো কোনো ডাউট ডাউট নেই তো। দেখো, এর থেকে ইজি ভাবে কিন্তু বোঝানো যাবে না, আমি যতটা সরল করে বোঝানোর চেষ্টা করছি ওকে। তো এইবারে, আর এটা আমি এতবার বলবো তোমরা এখানে বুঝতে হবে, যদি তোমরা এরকম দেখো যে যেখানে ডিমান্ড জোনটা তৈরি হয়েছিল, বেস ক্যান্ডেল ক্লিয়ার, গ্রিন ক্যান্ডেল ক্লিয়ার, এই বেস ক্যান্ডেলের পেছনে একটা রেড ক্যান্ডেল ছিল, এই বেস ক্যান্ডেলের পেছনে একটা রেড ক্যান্ডেল ছিল। ভাই জোনটাও তো কোয়ালিটি জোন হতে হবে, রাইট আর রং। যে কোনো জোনে তো পয়সা লাগাবো না, রাইট আর রং। জোনটাও তো কোয়ালিটি জোন হতে হবে। তো যদি আমি দেখি আমার পেছনে রেড ক্যান্ডেল ছিল, তারপর বেস ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল, এইটার এবার মানে কি দাঁড়ালো আমার কাছে, এতক্ষণ তো ফাইট এরিয়ার গ্রিন ক্যান্ডেলের মানে তো বুঝে গেল, এই রেড ক্যান্ডেলটার মানে কি। এক্স্যাক্টলি, তুমি চার্টে দেখতে পাচ্ছ, ইন দ্য চার্ট ইউ ক্যান সি দ্যাট সেলার মার্কেটটাকে ড্রপ করছিল, সেলার কি করছিল, মার্কেটকে নিচে নিয়ে আসছিল। ঠিক আছে, একটা গিভেন পয়েন্ট অফ টাইম বায়ার আর সেলারের মধ্যে বিভৎস ফাইট হয়, এই ফাইটটাই আমার এই জোনটাকে ক্রিয়েট করে। আর তারপর যেহেতু বায়াররা জিতে প্রাইসটাকে উপরে নিয়ে চলে গেছে, বায়ার হ্যাজ দ্য উইনার, দ্যাট ইজ ওয়াই দিস জোন বিকাম আ ডিমান্ড জোন। বলতে পারলাম, ক্লিয়ার হচ্ছে।
বায়াররা সেলারের এগেনস্টে গিয়ে এই কাজটা করেছে, লড়াই করে কাজটা করেছে, রাইট আর রং? হ্যাঁ, এখানে যদি আমার সাপ্লাই জোনে, তুমি যে কটা আমরা আমরা এখানে জোন মার্ক করলাম, এই সাপ্লাই জোনে তুমি যদি এরকম একটা ক্যান্ডেল এখানে দেখতে পাও, সাপোজ এরকম একটা ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা আমি ছোট্ট করে একটা উইক বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি এখানে কি কি বুঝতে পারবে এবারে? তুমি এখানে কি কি বুঝতে পারবে? এখানে বুঝতে পারবে যে আমার এখানে বায়াররা প্রাইসটাকে হু 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 করে উপরে নিয়ে যাচ্ছিল, একটা গিভেন পয়েন্ট অফ টাইম সেলারদের সাথে বিভৎস যুদ্ধ লেগে গেল, এবং সেলারদের সাথে যুদ্ধ লাগার পরে সেলাররা আলটিমেটলি বায়ারদেরকে মুখ থুবড়ে ফেলে পড়ে প্রাইসটাকে নিচে নিয়ে এসছে। দ্যাট মিনস দিস ফাইট এরিয়া হ্যাজ বিকাম মাই গুড সাপ্লাই জোন। ক্লিয়ার হচ্ছে? হুম? তাহলে ডায়াগ্রামটা যদি আমাকে কমপ্লিট করতে হয়, এখানে আমি ডিমান্ডের একটা ডায়াগ্রাম এখানে করছি, ডিমান্ডের একটা ডায়াগ্রাম করছি, আর এইটা মোবাইলে 1 সপ্তাহের জন্য ওয়ালপেপার বানিয়ে নেবে, যাতে মাথায় গেঁথে যায়। আমার এখানে একটা রেড ক্যান্ডেল থাকবে, একটা ডায়াগ্রাম করছি, অ্যান্ড লেটস সি হাউ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ওয়ার্কস। তারপর এখানে আমার একটা ক্যান্ডেল হতে পারে যেটা আমার বেস ক্যান্ডেল হবে, এবং এই যে বেস ক্যান্ডেলটা হবে এটার কালার রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। খুব বেশি ডিসকাশন করব না এখন কালার নিয়ে পরে। আর এরপরে এখানে একটা কালার তৈরি হবে, এরপরে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা হচ্ছে কি আমার এরকম একটা গ্রিন ক্যান্ডেল। তো দিস ইজ গোয়িং টু বি মাই ডিমান্ড জোন। এই জায়গাটা আমার হচ্ছে ডিমান্ড জোন। চার্টে দিকে যে তাকাতে বলেছিলাম, আজ থেকে কাজ হবে চার্টে, আর খুঁজে পাবে না তোমরা, এখনই এখনই বলে দিলাম তোমরা খুঁজে পাবে না। দিস ইজ গোয়িং টু বি ইয়োর ডিমান্ড জোন। এটা আমার কি হলো? দিস উইল বিকাম মাই DEMAND জোন। ঠিক আছে? আমার লাইফে আমার নিজের জোন খুঁজে পেতে সময় লেগেছিল 3 মাসের একটু বেশি, কিন্তু আমার লাইফে 100% হাত ধরে দেখানোর মতন কেউ ছিল না। হ্যাঁ, আমি কি কোনো জায়গায় কি পড়িনি, সে কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় পড়ার জন্য, ইন্ডিয়াতে হেন কোনো বড় ট্রেডার নেই যার সেমিনার, ওয়ার্কশপ, ক্লাস আমি করিনি, এবং দেশের বাইরেও গিয়ে পড়ে পড়াশোনা করেছি। এটা আমি এমনি এমনি বলছি না, এটা মানে এর উইটনেস শুধু আমার ফ্যামিলি আছে আমার কাছে। ঠিক আছে? যদি তোমরা এরকম কোনো প্রাইস দেখতে পাও যে, কিন্তু হাত ধরে যেভাবে আমি তোমাদেরকে, যেটা আমি ফেস করেছি, এটা আমি চাইছি না যে তোমরা ফেস করো। ঠিক আছে? আমি জানি যে আমি কি ফেস করেছি, আমি এই জন্য আমি আমার মতন করে এখানে আমি বোঝাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে? আর তারপরে চার্টে এরকম একটা জিনিস ক্রিয়েট হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যালো? হুম? এইখানে যে জোনটা ক্রিয়েট হলো, এখন পর্যন্ত যা ডিসকাশন করলাম, এইবার এই ডায়াগ্রামটার দিকে তাকিয়ে বলো, কি তোমাদের চোখে মনে হচ্ছে যে তোমরা ডিমান্ড এন্ড সাপ্লাইকে বুঝতে পারছো? এই ডায়াগ্রামটা দেখে কি মনে হচ্ছে যে, ডায়াগ্রামটা দেখে, যে হ্যাঁ এটা আমাদের সাপ্লাই জোন হবে আর এটা আমাদের ডিমান্ড জোন হবে, আমার হানি সাপ্লাই আর হানি ডিমান্ড, এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ডিমান্ড জোনে আমরা বাই অর্ডার লাগাবো, সাপ্লাই জোনে আমরা সেল অর্ডার লাগাবো। প্রাইস মার্কেট ওপরে গেলেও আমরা কামাবো, প্রাইস মার্কেট নিচে এলেও আমরা কামাবো। ওকে? হুম? চলো সেল করব, সেল সেল করব। তো এই যে জায়গাটা আছে, এটা কিভাবে ছবি তুললে মোবাইলে জানি না, মেক দিস ইয়োর ওয়ালপেপার ফর 1 উইক। কারণ এই ইমেজটা ব্রেনে ফিট হতে হবে, ব্রেনে। আর চোখটাকে তৈরি করতে হবে চিলের মতো,
চার্টের দিকে তাকিয়ে তুমি বলতে পারো ডিমান্ড জোন আর সাপ্লাই জোন কোথায় আছে। লেটস সি দ্য পাওয়ার অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমি যদি এখানে কিছু কিছু স্টক দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট সি দ্য স্টক। এই স্টকটা, হ্যাঁ আমি আমি প্রশ্ন নেবো, একটু মনে রাখুন, ঠিক আছে। এখানে একটা বোরিং ক্যান্ডেল ছিল, বেস ক্যান্ডেল ছিল, বেস ক্যান্ডেল, হ্যাঁ। এবং দেখো এখানে কি ছিল, গ্রিন, তারপরে একটা ফাইট হয়েছে নিচে নিয়ে আসার জন্য, আবার গ্রিন। এটাও বোঝাবো, এইটাকে কি বলে, এটাকে বলে র্যালি ব্রেস র্যালি, র্যালি বেস র্যালি, এগুলো এগুলো সব সব টার্ম আমি আমি বুঝিয়ে দেবো। এটা একটা জোন, প্রাইস আসার পরে কি হয়েছে, চলেছে ডিমান্ড, ডিমান্ড জোন চলেছে। হ্যালো, এটা এটা এই প্যাটার্নটা এখন আমি কিন্তু বোঝাইনি, এই প্যাটার্নটার সাথে এই প্যাটার্নটা কিন্তু ম্যাচ করলো না আমার, জাস্ট আচ্ছা। ও বের হয়, ও বের রয়্যালিটিস, সব বোঝাচ্ছি। আমার চাটা তো মনে থাকে না, মনে থাকলে আমার খুব সুবিধা হতো। হুম, দাও আমাকে দেখতে দাও। হুম, এর একটা জোন ওদিনকে বললাম, কোথায় গেল ওটা, দাঁড়াও। 2 ঘন্টা চার্টে আছি তো, ফিফটিন মিনিট চার্টে আছি, সব বলে দিচ্ছি। 1 আওয়ার চার্টে আছি, আর টাইম ফ্রেম গুলোও বলবো আমি। আই উইল অলসো এক্সপ্লেন ইউ দ্য টাইম ফ্রেম, ঠিক আছে, যে কোন এই যে আমি এতগুলো টাইম ফ্রেম করছি, এই টাইম ফ্রেমের মানে কি, ঠিক আছে, তো সেটাও সেটাও আমি এখানে বলবো। দেখি এটা, এখানে প্রাইস 1900 টাকায় চলছে, এখানে একটা সাপ্লাই জোন ছিল, কে জানে। আচ্ছা, যদিও এখানে আমি কয়েকটা জোন পেয়ে গেছি, আমি সেখান থেকে আমি এখানে বোঝাচ্ছি। ইফ ইউ কাম টু ডেলি চার্ট, ঠিক আছে, এখানে একটা মার্কিং এখানে আমি করছি, এই প্রাইসটা দেখবে, ক্যান ইউ সি দিস প্রাইস, এই প্যাটার্নটা তৈরি হচ্ছে, রেড বেস গ্রিন, রেড বেস গ্রিন তৈরি হয়েছে হয়েছে। হ্যালো, কিন্তু এখনো প্রাইস এখানে আসেনি। চলো, ওদিনকে রিলায়েন্সের একটা ট্রেড ছিল, আমি সব দেখাচ্ছি এখানে, 15 মিনিটসের ট্রেড ছিল রিলায়েন্সের, 15 মিনিটসের ট্রেড ছিল, একটু লাইনে থাকবো। ভাই বেস ক্যান্ডেল আছে এখানে, বেস ক্যান্ডেল তৈরি হয়েছে, হয়েছে, বেস ক্যান্ডেল মার্কিংটা অ্যাকচুয়ালি এখান থেকে হবে। প্রাইস ওপরে যাচ্ছিল, এইটা এটা এখন আমি বোঝাইনি, এটা আমি বোঝাবো, এই র্যালি বেস র্যালিটা কি জিনিস বোঝাবো। এবং কোনটা আমি কি বলছি, সব বেস ক্যান্ডেল আমি নেবো না এখানে, তুই বলে স্যার এটাও তো বেস ক্যান্ডেল, নিয়ে নিন, ঠিক আছে, কোনটাকে নিতে হবে সেটাও আমি এখানে বুঝবো। আগে তো বেস ক্যান্ডেল আইডেন্টিফাই করতে স্টার্ট করো। কি হলো, প্রাইস এখানে এসেছিল, ওপরে গেছিল, ওপর থেকে আমার ডিমান্ড জোনে টাচ করেছে, আবার প্রাইস ওপরে গেছিল, আবার আমার ডিমান্ড জোনে টাচ করেছে, আবার আমার ওপরে গেছে। চলে, চলে ডিমান্ড জোন, চলে কি চলে না, হ্যালো, হ্যাঁ। তুমি একটা নাম বললে ওদিনকে, আমি তখন বললাম এ ইউ ব্যাংক,
AU স্মল ফাইন্যান্স, ঠিক আছে, AU স্মল ফাইন্যান্স। চলো, কি কি দেখতে পাচ্ছ এখানে? একটা সাপ্লাই জোন তৈরি হয়েছে, দেখো তো পিকচারটা, দেখো পিকচারটা, ঠিক আছে। এবারে গ্রিন থাকবে, বেস থাকবে, রেড হয়ে নামবে। কি আছে? গ্রিন আছে, বেস আছে, রেড নেমেছে এখানে, হয়েছে এখানে। চার্ট প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে কি হয়নি? হ্যালো, সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি? হয়েছে, ওকে। কি হয়েছে? প্রাইস নিচ থেকে গিয়ে ওপরে গেছে, টাচ করেছে, নিচে এসছে, এসছে, টাচ করেছে, নিচে এসছে, এসছে ভাই। জেএসডব্লিউ এনার্জি একটা স্টক নিয়ে, ডেলি চার্ট, চার্টই তোমরা ভালো করে অপারেট করতে পারো, ঠিক আছে। কি আছে এখানে দেখো তো? রেড, বেস, গ্রিন আছে, আছে। আমাকে লোকে এটা বলে, আমার ক্লাসে একজন উইটনেস আছে, হ্যাঁ, এই উইটনেসটা আজকে কাজে লাগবে না, অন্যদিন কাজে লাগবে। বলবে এই যে চার্ট খুলছেন আর জোন দেখতে পাচ্ছেন, দেখো প্রাইসটা একটু ওপর থেকে চলে গেছে, এটাও হবে আমাদের সাথে, এটাও হবে যে একটু ওপর থেকে চলে গেছে। রেড, বেস, গ্রিন ছিল, গ্রিন, প্রাইস এই জায়গায় এসছিল, একটুখানি জন্য টাচ করে এখান থেকে ওপরে গেছে। হুম, মিসও হবে, জোন 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 মিস যে আমার হয় না তা না, জোন আমারও মিস হয়। চলো, ফিউচারের জন্য জোন জোন দিয়ে দিচ্ছি আমি, ফিউচারের জন্য। কি দেখতে পাচ্ছ? ওকে টাইম ফ্রেম চেঞ্জ করতে বলো না, চার্টের দিকে তাকিয়ে তাকিয়ে। তা না, বহুদিন আগে আমার সাথে একটা সেশন সেশন অ্যাটেন্ড করেছিলিস, ঠিক আছে, ওদিকে শুধু আমি জোন খুঁজে মার্ক করছিলাম, রাইট? 1 ঘন্টায় কটা জোন মোটামুটি দিয়েছিলাম ভুলে গেছি। হ্যাঁ, না 40টা নয়, 20-25টা দিয়েছিলাম। হুম, এই দেখো, এটা আমি বলতে পারি আমার ফিউচারে যখন প্রাইস এখানে আসবে, এখান থেকে প্রাইস ওপরে যাবে, বলতে পারি কি পারি না? বলতে পারি তো, হ্যাঁ। আমার কাজ কি হবে, এখানে যখন আমার প্রাইস আসবে, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে একটা অ্যালার্ট যদি লেগে যায় আমার, আচ্ছা অ্যালার্টটা যদি ইয়ে করতে হবে, চলো, এখানে আমাকে রাইট ক্লিক করে এখানে অ্যালার্ট লাগানো যায়, আমি সেগুলো শেখাবো। আমাকে এটা লাগিয়ে পরে আমাকে ভুলে যেতে হবে, যেদিন এই অ্যালার্টটা বাজবে, এই অ্যালার্টটা যেদিন বাজবে আমার মোবাইলে বাজবে, আমি তো সকাল থেকে চার্ট খুলে বসে থাকি, চার্টে বাজবে, আমার মেলে আসবে অ্যালার্টটা। যেই অ্যালার্টটা বাজবে, আমি অ্যালার্টটা কোথায় লাগাবো? একটু ওপরে লাগাবো, যে প্রাইস যখন ওপর থেকে নিচে আসবে ঠিক এই জায়গাটাই আমি অ্যালার্টটা লাগিয়ে দেবো। যখনই অ্যালার্টটা বাজবে আমাকে এটাকে লাগিয়ে আমাকে ভুলে ভুলে যেতে হবে। ঠিক যখন অ্যালার্টটা বাজবে, আমি সেদিনকে আবার এই চার্টটা খুলে এবার আমি তারপর তাকিয়ে থাকবো যে কখন এই প্রাইসটা এখানে হিট করবে, আমি আমার অর্ডারটা লাগিয়ে দেবো। তো দিস ইজ মাই এন্ট্রি লাইন, দিস ইজ মাই স্টপ লস লাইন, প্রাইস এখানে হিট করবে, এখান থেকে উপরে যাবে। কি নেবে তুমি আমার কাছে? আজকে চলো, বেচতে গিয়েও বেচলাম না। চলো, কি নেবে তুমি আমার আমার কাছে? কি দেখতে পাচ্ছ এখানে? তোমার সামনে চার্ট খুলছি, তোমার সামনে মার্ক করছি। সাপ্লাই জোন বলতে পারি, এটা খুব খুব ভালো, বলতে পারি কি পারি না? ইজি না? খুব খুব ইজি না? ফিউচার প্রাইস, প্রাইস এখানে আসবে, এখান থেকে প্রাইসকে ড্রপ করতেই হবে। আমার টাটা মোটরস থেকে ইনভেস্টমেন্ট হয়ে আছে, আমি আজকে ভাবছিলাম যে টাটা মোটরস গুলো বিক্রি করে দিই, টাকা পয়সার দরকার ছিল। আমি বললাম যে এতটা কাছে চলে এসছে, আর এইটুকুনি উঠে যাক, তারপরেই বিক্রি করবো। যদি আমার টার্গেট আরো বেশি আছে, টার্গেট আরো উপরে উপরে ছিল, আর এইটুকুনি উঠে যাক, নিয়ে আজকে বিক্রি করেও করলাম না, ঠিক আছে। কি বললে আজকে একজন, কে বললো? সিজি পাওয়ার, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, क्या हुआ तेरा वादा। পাচ্ছ জোন? ভাই ডিমান্ড জোন আছে প্রীতিশ? সবাই ঘুমিয়ে পড়লো মনে হচ্ছে।
আচ্ছা দেখো 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 দেখো, দেখো, একটা একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি। এটাকে আমরা একটা, তোমার এটা কমপ্লিট বেস ক্যান্ডেল মনে হচ্ছে না, ক্যান্ডেল দেখা, আমি বললাম না একটুখানি নিজের চোখ দিয়ে পরে চিনতে হবে। ঠিক আছে, একটুখানি নিজের চোখ দিয়ে চিনতে হবে। যদি আমরা চোখ দিয়ে চিনি, এটাকে আমরা একটা সাপ্লাই জোন বলতে পারি কি পারি না? বলতে পারি কি পারি না, হ্যাঁ? আচ্ছা, আমি এখন বড় বড় করে দেখাচ্ছি। কি হয়েছিল, প্রাইস এখানে টাচ করে নিচে এসেছিল ভাই, তারপরে উপরে গেছে, প্রাইস টাচ করে উপরে গেছে, আমি আমি কি করলাম, ডিমান্ড জোনটা মার্ক করে নিলাম। এখন আমার কাছে দুটোই অপশন হয়ে গেল, যখন প্রাইস এখানে আসবে এখানে কিনবো, আমি জানি কোথায় গিয়ে বেচতে হবে, এখানে গিয়েই বেচবো আমি। আই নো ওয়্যার টু সেল। কোথা থেকে এই ওপরে যেতে গিয়ে এক দুটো রেড ক্যান্ডেল বানালে ও আমাকে এফেক্ট করবে না। ইট ইজ নট গোয়িং টু এফেক্ট মি। আমি এটা নিচ থেকে যখন ওপরে যাবে তখনও কামাবো, ওপর থেকে আবার যখন নিচে আসবে তখনও কামাবো। হ্যালো। এখন টাইম ফ্রেম তোমরা বুঝবে না, আজকে তুমি শুধু আমার জোন মার্কিং দেখতে থাকো, ঠিক আছে? এবার তোমাদের তোমাদের মনে হবে যে এটা কি 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 বোঝালেন স্যার, ঠিক আছে? দেখো অনেক সময় জোনে কি হয়, এখানে একটা বড় ফাইট হয়েছে, দেখা দেখে বোঝা যাচ্ছে এখানে একটা বড় বড় ফাইট হয়েছে। এদিনকে মার্কেট অনেক ডাউন ছিল, ডেটটা বলে দিচ্ছি, ডেটটা ছিল 19শে জুন। 19শে জুন কি হয়েছিল নিফটিতে আমরা দেখবো, চলো। তোমরা এখন এগুলো অতটা মাথা লাগবে না, তোমরা এখন শুধু জোন খুঁজবে, আর তোমাদের এখন নিফটি দেখতেও লাগবে না, চিন্তা নেই। আমি নিফটি কোথা থেকে পড়বে না, আমার এখানে ডায়াগ্রাম করে রাখা আছে, দেখতে পাচ্ছ আমার সাপ্লাই জোন মার্কিং আছে, দেখো দেখাচ্ছি। কাকে আমি বলেছিলাম যে, বলছে এই রেড ক্যান্ডেল গুলো হয়, এগুলো হয়, তো বলে যে দাদা কি হবে মার্কেটে, আমরা মার্কেট কিছুই হবে না, আমরা মার্কেট সাইড বেস হতে হতে যেদিনকে এখানে যাবে তারপরে মার্কেট পড়বে। আর এই সব মার্কেট ওঠা পড়া, যদি আমরা এটাকে ধরতে পারি, যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কিছু লোক আছে যারা গরিব হয়ে যায়, যে কোনো ক্রাইসিস মুভমেন্ট আছে কিছু গরিব লোক থাকে যারা কোটিপতি হয়ে যায়। আর এই ক্রাইসিস মুভমেন্ট গুলোকে আমরা আগামী দিনে ধরবো। তো নিফটি আমি দেখবো কবে, 19শে জুন কি হয়েছিল, মার্চ এপ্রিল মে, এই তো 17 18 19, ঠিক আছে, ওকে। 19শে জুন দেখে মনে হচ্ছে অল্পই মুভমেন্ট হয়েছিল, কিন্তু 19শে মে, আচ্ছা 19শে জুন, ওকে 19শে জুন এই প্যাটার্নটা এখানে তৈরি হয়েছিল, ঠিক আছে। এটা আমার মনে ছিল, এই ট্রেডটা আমি নিয়েছিলাম। তারপরে আমি যদি এখান থেকে মানে এখন বলার জন্য বলছি না কি হয়েছে, আচ্ছা এই ট্রেডটাতে দেখে দেখে কি মনে হচ্ছে কি হয়েছে এই ট্রেডে, এই ট্রেডটাকে দেখে কি মনে হচ্ছে কি হয়েছে, যে প্রাইস এখানে ছিল, প্রাইস আমার এখান থেকেই উপরে গেছে, গেছে তো আমার মার্ক করার জায়গা থেকে গেছে, কিন্তু স্টপ লস লাইনকে হিট করেছে, রাইট? স্টপ লস লাইনকে হিট হিট করেছে, মনে হচ্ছে তো? এগুলো সব শেখাবো, এন্ট্রি কিভাবে নেবে, স্টপ লস লাইনকে কাছে চলে গেলে কি কি স্ট্র্যাটেজি নেবে, সব শেখাবো। আমি শুধু এই 15 এই জায়গাটা, এই ক্যান্ডেলটাকে আমি 5 মিনিটস ক্যান্ডেলে বা 15 মিনিটস ক্যান্ডেলে এটাকে চেঞ্জ করে দেবো। যখন প্রাইস আমার এখানে হিট করে, যখন প্রাইস আমার এখানে হিট করে, আর হিট করে যখন ওপরে যায়, দেখো এখানে সি সি মাই পারসিপশন, মানে চার্ট খুলে খুলে বোঝাচ্ছি, যখন প্রাইস আমার এখানে হিট করে যখন ওপরে যায়, ওপরে গিয়ে আর এখানে ও এগোতে পারছিল না, আমিও যখন এখানে দেখলাম যে কেন এগোতে পারছে না, আমি দেখেছিলাম এখানে একটা র্যালি, বেস, সরি ড্রপ, বেস ড্রপ, ড্রপ মানে প্রাইস নিচে আসছে, ড্রপ, এটা বেস ক্যান্ডেল ড্রপ বানিয়েও এসছে, জাস্ট এখানে একটা 5 মিনিট টাইম ফ্রেমে ও এখানে একটা সাপ্লাই জোন বানিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য পাওয়ার অফ সাপ্লাই জোন, হ্যালো? এবং এইখানে আমি যখনই প্রাইস আমার হিট করে আমি এটা বুঝে গেছিলাম যে এই ক্যান্ডেলের পরে মনে পড়ছে না এটা বা এটা, এই দুটো ক্যান্ডেলের পরে, আচ্ছা এই দুটো ক্যান্ডেল একটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলো সব শেখাবো, এখন একটা চোখে দেখিয়ে রাখছি, এই দুটো ক্যান্ডেল হচ্ছে একটা প্যাটার্ন, এগুলো যদি নাও বোঝো আগামী দিনে আমি এগুলো রিপিট করি, এই গ্রিন আর এই গ্রিন আমার সাথে কথা বলেছে, যে মুহূর্তে রেড ক্যান্ডেলটা এই
এই যে রেড ক্যান্ডেলটা, এর আগের ক্যান্ডেলের নিচে যেই প্রাইসটা চলে এসেছিল, আমি বললাম ভাই এই ডিমান্ড জোন চলবে না, আমি এখান থেকে বেরিয়ে যাবো। আর যদি ডিমান্ড জোনে থাকতাম তাহলে কি হতো? কিছু না, আমার একটা স্টপ লস হতো। স্টপ লস তো হবে পৃথিবীর, ওয়ারেন ওয়ারেন বাফেটেরও স্টপ লস হয়। স্টপ লস হয় কারণ পৃথিবীর কোনো লোক নেই যে বলবে না যে আমার স্টপ লস হয় না। ঠিক আছে, ইনস্টিটিউশনদেরও স্টপ লস হয়। ঠিক আছে, ইনস্টিটিউশনদেরও স্টপ লস হয়, সব ইনস্টিটিউশন যে সবসময় ইয়ে করে তা নয়। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখাচ্ছি আরো, আরো চার্ট দেখবে। लेट्स कम टू टाइटन। सब हटा दो, मुझे कुछ नहीं चाहिए, आई वांट नथिंग, मेरी मर्जी, मैं चाहे ये करूं, मैं चाहे वो करूं, मेरी मर्जी। ठीक है, চার্ট দেখো, চার্ট ডিমান্ড সাপ্লাইকে, এখন আমি তোমাদেরকে ডিমান্ড এন্ড সাপ্লাই বোঝাচ্ছি। ঠিক আছে, টাইটানে অনেকগুলো জোন আছে, এটা নয় যে টাইটানে একটা জোন আছে। হ্যাঁ, একটু জোনটা ভালো হলে, এই জোনগুলো এখন আমি পড়াতে চাইছি না, আমি একটু ক্লিয়ার কাট জোন এখানে পড়াতে চাইছি। হুম, চলো এখানে দেখাচ্ছি দাদা। मैं चाहे ये करूं, मैं चाहे वो करूं, मेरी मर्जी। ठीक है, ওকে, দেখো, চলো এই জোনটাকে আমি বলেই দিচ্ছি। ইউ ইউ সি দিস জোন। কি হয়েছিল এখানে? র্যালি, বেস র্যালি হয়েছিল এখানে। আমি ফাইট এরিয়াটাকে মার্ক করলাম, প্রাইস ফাইট এরিয়াতে এলো, রকেট হয়ে গেল, হয়েছে রকেট, হয়েছে তো। এবার তুমি এই ফাইট এরিয়াটা কি করে বুঝতে পারবে? এটা, এটার জন্য তোমাকে আমি কেন বললাম যে চার্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ড আ লট অফ টাইম উইথ দ্য চার্ট। ঠিক আছে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে, মানে এত এক্সাম্পল দেবো তোমাকে, এত এক্সাম্পল দেবো যে তুমি শেষ করে উঠতে পারবে না। ঠিক আছে, মানে তুমি হাঁপিয়ে যাবে এক্সাম্পল নিয়ে নিয়ে। হুম, আমি পর 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 স্টকের মধ্যে আসছি, পর পর আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, দেখো এখানে একটা জোন আছে, এই জোনটা দেখতে পাচ্ছ, চোখ এরকম হবে। যদি এখানে অনেকটা গ্যাপ আপ হয়ে গেছে, দিস ইজ, মানে এই জিনিসগুলো পড়াবো আগামী দিনে। তবে এখানে একটা জোন আছে, র্যালি, বেস র্যালি। যত আমার বেস ক্যান্ডেল যত ছোট হবে, বেস ক্যান্ডেল যত ছোট হবে, তত ভালো জোন হবে, তত, তত বেশি ফাইট হয়েছে না। প্রাইস মুভ হয়নি এখানে, প্রাইস মুভ করতে দেয়নি বায়ার সেলাররা, প্রাইস মুভ করতে দেয়নি বায়ার সেলাররা। বেস ক্যান্ডেল যত আমার অ্যাকিউরেট হবে তত বেশি হবে। এখানে কি হবে? এটা আমার দারুণ সাপ্লাই জোন, শুধু এখানে শুধু একটাই জিনিস আছে, এখানে দুটো বেস ক্যান্ডেল আছে। কটা বেস ক্যান্ডেল? এটা আমার কি হচ্ছে, এটা আমার গ্রিন বেস, এটা আমার র্যালি বেস ড্রপ, এটা হচ্ছে আমার স্ট্রাকচার এখানে। বলতে পারছি কি পাচ্ছি না? হুম, চলো আরো, আরো আরো তোমাকে দেখায়। কি বলেছিল? পিএফসি বলেছিল, পাওয়ার ফিন কর্পোরেশন। ঠিক আছে, আর কি করে তুমি চার্টে জোন খুঁজবে, এটাও একটা আর্ট। এখন তো তোমাদেরকে মেহনত করতে হবে, চার্টে জোন খোঁজার জন্য তোমাদেরকে মেহনত করতে হবে। ঠিক আছে, চলো এখানে দেখো, কিছু জোন থাকবে যেগুলোকে আমরা কনসিডার করব না। এখানে একটা জোন আছে, খুব ভালো জোন আছে, এই জোনটাকে দেখো। তোরে স্যার চোখে দেখলেন কি করে? আছে,
চোখ, আমার আইজ অ্যান্ড ব্রেন রাইট নাও ইট ইজ হাইলি ট্রেন্ড, ইউ অলসো হ্যাভ টু ট্রেন ইউর আইজ অ্যান্ড ব্রেন। আছে ড্রপ, বেস, ড্রপ আছে। হ্যালো, কি হয়েছে? প্রাইস এখান থেকে ওপরে গিয়ে একদম লাইনে টাচ করে এসছে। হ্যাঁ, আবার দেখো, আবার এখানে টাচ করেছে, আবার টাচ করে কি হয়েছে? নিচে নিচে এসছে। হুম, তুমি হাঁপিয়ে যাবে। ঠিক আছে, বাহ, এটা মার্ক করাই আছে, খাটতেই হবে না, 2 আওয়ার্সে চলেছে। কি ছিল এখানে? র্যালি বেস ড্রপ ছিল। হ্যালো, ছিল, র্যালি বেস ড্রপ ড্রপ ছিল, তাই তো। প্রাইস এখান থেকে ওপরে গেলে একটুখানির জন্য আমার আমার জোনটা মিস হয়েছে, কি হয়নি? টাচ করেনি আমার আমার প্রাইসে, চলে এসছে, ঠিক আছে। তারপরে কি হয়েছে? প্রাইস এখানে গেছে, আমার জোনে টাচ করেছে, নিচে এসছে, এসছে তো। আর নিচেও আমার মার্ক করা আছে, নিচেও মার্ক করা আছে। আমি যখন করি তখন নিচেও মার্ক করা আছে। এই জোনটা এখন আমি বোঝাবো না, ঠিক আছে। দেখো, জোন সবই বুঝতে পারবে তোমরা, তোমরা জোন, পুরো জোনে মাস্টার হয়ে যাবে তোমরা, ঠিক আছে। তুমি আমাকে যদি বলো যে দাদা, আমাকে তুমি 1 মিনিট চার্টে জোন বোঝাও, আমি তোমাকে 1 মিনিট চার্টে দেখিয়ে দেবো যে জোন চলে। 1 মিনিট চার্টে লোকেরা বলে যে এত ছোট টাইম ফ্রেমে আমরা কাজ করব না। কত কতগুলো জোন নেবে বলো? 68। চলো এখানে, এখানেই দেখো না তুমি, এখানে দেখো, এখানে শুধু জোনে ক্ল্যারিটি থাকে না, এটা যে জোন, এটা তোমার ক্ল্যারিটি থাকবে না। আমি যদি এই জোনটাকে ধরি, তুমি এই দেখো, এই দুটোকে মিলে একটা রেড ক্যান্ডেল ধরো, রেড বেস গ্রিন, ক্ল্যারিটি নেই। তো কি হয়েছে? জোনে আমার প্রাইস টাচ করে কি হয়েছে? ওপরে গেছে, বারবার যাচ্ছে ওপরে। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না ব্যাপারটা? আমি 1 মিনিটের জোন তোমাকে দেখাবো, 1 মিনিটের জোন, দাঁড়াও না, তুমি কোথায় আছো? তোমাকে 1 মিনিটের জোন দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এশিয়ান পেন্টে যাই, দেখো, नजर के सामने, দেখো, র্যালি বেস ড্রপ আছে, টাইম ফ্রেম কি আছে? 1 মিনিট আছে। হ্যাঁ, লোকে বলে ইন্টারডে করবো, 1 মিনিট আছে। কবে কবে ফর্ম হয়েছে? 25শে জুলাই, তাই তো। 25শে জুলাই, ক মিনিট পর? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 24, 7 মিনিট। জোনটা ফর্ম হয়েছে 7 মিনিট পরে, প্রাইস ওখানে এসছে, ওখান থেকে নিচে চলে এসছে, ঠিক আছে। দেখো র্যালি, এবার দেখো, এটা পুরো বোরিং ক্যান্ডেল নয়, কিন্তু ধরনটা ম্যাচ করে গেছে। দেখো তুমি যে প্যাটার্নটা, যে ডায়াগ্রামটা, ডায়াগ্রামটা ম্যাচ করে গেছে এখানে। হ্যাঁ, গ্রিন রেড রেড করেছে। এটা এটা তৈরি হয়েছিল 1টা 45, 13টা 45। তারপরে এখানে কটার সময় হলো? এখানে 13টা 50-এ, মানে 5 মিনিট বাদে, 1, 2, 3, 4, 5, 5 5 মিনিটের জোনটা এলো, একদম প্রাইসকে নিচে নিয়ে চলে এলো। তাহলে 1 মিনিট জোনের পাওয়ার দেখতে পাচ্ছ কি কত আছে? একটা 1 মিনিট জোনের, 5 মিনিট পরে এসেছিল, 1 মিনিট জোনের পাওয়ারটা কি বুঝতে পারছো কত আছে? একটা 1 মিনিট জোনে যদি এত পাওয়ার থাকে, তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাই যে চলে না, এটাকে আমরা ডিসএগ্রি করব কিভাবে? দেখো কি আছে এখানে, রেড গ্রিন, এটাকে ওরাই আমি, রেড গ্রিন, তারপরে গ্রিন হয়েছে, হয়েছে এখানে, হয়েছে এখানে। প্রাইস কিলো, প্রাইস আমরা এখানে টাচ করে ওপরে গেছে কি যায়নি? গেছে তো। চলো আবার তোমাকে দেখ, তুমি কত জন দেখবে। এবার ট্রাস্ট আসছে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে। হুম, কি হয়েছিল? স্টপ লস দিয়েছে, আমি সবই দেখাবো।
চলেছে এবং স্টপ লসে সবই সবই দেখাবো। গ্রিন ব্রেস ড্রপ আছে এখানে, আছে, সাপ্লাই জোন ছিল, প্রাইস এখানে এসছে তারপরে নেমেছে, শুধু আমাদের স্টপ লসকে হিট করেছে, করতে পারে স্টপ লসকে হিট, কি করে বাঁচবে না বাঁচবে সব সব আমি এখানে বলবো। তুমি আমাকে যে কোনো টাইম ফ্রেম দিয়ে দাও, যে কোনো, এয়ারটেল এআইআরটিএল এয়ারটেল, ঠিক আছে, 5 মিনিট, ইউ গিভ মি এনি টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেম দিয়ে দাও, ঠিক আছে। দেখো আমি তো চার্ট, আর আমার চার্টে দেখো আমার কতক্ষণ লাগলো আমার জোনটা খুঁজে খুঁজে বের করতে। এখানে একটা ভালো জোন ছিল, কিন্তু এই জোনটা এখান থেকে টাচ করে এখানে এই ক্যান্ডেলে আমার টার্গেটটা দিয়েছে, ছেড়ে দাও, আরো যাই। হা হা হা, তুনক তুনক তুং তুনক তুনক তুং তুনক তুনক তুং তানানা। আমার তো, আমি এনজয় করি সাবজেক্টটা, প্রচন্ড এনজয় করি। আছে র্যালি বেস ড্রপ আছে ভাই, কি হয়েছে প্রাইস ওখানে গিয়ে পরে কি হয়েছে? আচ্ছা, এবার এবার তলাটা দেখো, এখানে শুধু দুখানা বেস ক্যান্ডেল হয়েছে, মানে ফাইটটা একটু বেশিক্ষণ চলেছে। ড্রপ বেস র্যালি ছিল, এই রেড কার্ডে দেখো, ড্রপ বেস র্যালি ছিল, হ্যাঁ, এখানে প্রাইস আসার পরে কি হয়েছে, ওপরে গেছে। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, তুমি যেখানে আমাকে বলবে, তুমি আমাকে উম, চলে এসো এখানে, তুমি আমাকে যা বলবে যেখানে বলবে, যদি এটা একটা জোন, এটা একটা ড্রপ বেস র্যালি এখানে হয়ে গেছে, ড্রপ বেস ড্রপ এখানে একটা আছে, প্রাইস এখান থেকে এসে অলরেডি নিচে গেছে, ঠিক আছে। হ্যাঁ দেখো, তুমি 30 মিনিটস, তুমি কোন টাইম ফ্রেম নেবে, লোকেরা, যদিও টাইম ফ্রেমের খেলা আছে এখানে, কোন টাইম ফ্রেম থেকে শুরু করবে এখানে তুমি খেলবে, দেখো কি হয়েছে ভাইটি তোমার এখানে, ফাইট এরিয়া ছিল, ঠিক আছে, র্যালি বেস র্যালি, এখনো এই র্যালি বেস র্যালিটা কোনো পড়াইনি, ওটা কালকে পড়াবো। দেখো প্রাইস এখানে এসছে, ডিমান্ড জোনে এসছে, আর ডিমান্ড জোন থেকে কি হয়েছে, প্রাইস তারপরে টুক 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 করে রকেট হয়েছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আর আরো লাগবে এক্সাম্পল, বুঝতে পারছো কি পারছো না? তো এবারে তোমাদের হোমওয়ার্কটা কি হবে, এবারে তোমাদের হোয়াট উইল বি ইয়োর হোমওয়ার্ক, ইন্টারেস্টিং হ্যাঁ কি না, হ্যালো, হ্যাঁ, এবারে তোমাদের খেলাটা কি হবে, হোয়াট উইল বি ইয়োর টাস্ক। তোমার টাস্ক হবে, তুমি 2 আওয়ার্স চার্টে যাবে, তোমরা যে যে স্টকগুলো খুঁজেছো, এবং এই 2 আওয়ার্স চার্টে গিয়ে পরে তুমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2 আওয়ার্স, আমাদের চোখটাই খারাপ হয়ে গেছে, যেদিকে তাকাবো ওইদিকে জোন দেখতে পাই, এই 2 আওয়ার্স চার্টে যাবে, তোমাদের সামনে টাইম ফ্রেম চেঞ্জ করলাম, ঠিক আছে। সো তুমি 2 আওয়ার্স চার্টে যাবে, আর এই 2 আওয়ার্স চার্টে যাওয়ার পরে এইখানে যাবে, আর এরকম জোন তোমরা খুঁজবে। হোমওয়ার্ক রইলো, দুটো করে জোন কালকে ক্লাসে সবাইকে আমাকে বলতে হবে, দুটো জোন, আর নিজেকে খুঁজতে হবে। এই ক্লাসে কয়েকজন আছে যাদের অনেক, মানে চেলা চামুন্ডে আছে, তাদেরকে দিয়ে খোঁজালে হবে না, হ্যাঁ, যদি নিজে ট্রেডিং করতে চাও তো নিজেকে খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা, মার্কিংটা কি করে করবে, তোমাকে আমি একটা সোজা কথা এখানে বলে দিচ্ছি। তোমরা তোমরা যাবে কোথায়, আমি এখানে বলে দিই, আমি আমি ট্রেডিং ভিউ নিয়ে ক্লাস নেবো, ওটা কোনো আমি নিইনি। তোমরা যাবে, আমি কালকে নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তোমরা যাবে হচ্ছে in.tradingview.com, বলেছিলাম, ঠিক আছে। এখানে স্টকের নাম লিখবে, কোনো একটা স্টকের নাম লিখবে, ঠিক আছে। সাপোজ তুমি লিখলে এখানে কোফর্জ আজকে বলেছে, COFOR, ঠিক আছে, তো কোফর্জের তুমি এখানে নাম লিখলে, ঠিক আছে? একটাই টাইম ফ্রেম দিচ্ছি তোমাদেরকে, 10টা টাইম ফ্রেম দিচ্ছি না, কেউ 5 মিনিটে খুঁজবে না, যদি 5 মিনিটে না পাও, যে 5 মিনিটে খুঁজবো তা কিন্তু কেউ কেউ এখানে করবে না, ঠিক আছে। কোনটা, আবার দেখিয়ে দিচ্ছি, আমরা
in.tradingview.com এখানে গেলাম, এখানে সার্চ বলে একটা অপশন আছে, তো এখানে আমি চার্ট লিখেছিলাম কোফর, COFOR। তো প্রথম তো স্টক লিস্ট রেডি করতে কোফর যে গেলাম, কোফর যে যাওয়ার পরে কোন চার্টকে নেবো, NSE চার্টকে নেবো, মেক শিওর। এবং যেটা স্টক থাকবে, ফিউচার কোফর ফিউচার যদি লেখা থাকবে, বা ফিউচার NSE নেবো না, যেটা স্টক থাকবে, আমরা স্টকে আগে যাব। স্টকে গিয়ে পরে আমরা এখানে ফুল চার্ট বলে এখানে একটা অপশন আছে, এই ফুল চার্টে ক্লিক করলে আমার সামনে চার্ট এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর এই চার্টে যাওয়ার পরে তোমাকে যেখানে তোমার মনে হবে, তোমার যেখানে মনে হবে যে এইখানে আমার জোন হতে পারে, ঠিক আছে। যেমন এখানে একটা জোন ছিল, জোনটা চলেছে কিন্তু খুব ভালো চলেনি, স্টপ লস দিয়েছে, যাই হোক। তোমার যেখানে মনে হবে যে এই কোফর যে আমি গেলাম, আমি বললাম যে 2 ঘন্টায় তোমাকে জোন মার্ক করতে হবে, তোমার যেরকম জোন, যেরকম জোন তোমার মার্ক করার ইচ্ছে তুমি মার্ক করবে, কিন্তু মার্ক করতে হবে। এখানে একটা খুব ভালো জোন ছিল, পরপর 2খানা জোন আছে, এরকম আগে পিছনে জোন থাকবে, কোন জোনটাকে নেবে সেটা আমি শেখাবো। তো এখানে একটা জোন ছিল। আচ্ছা, লাইনটা কি করে মার্ক করলাম সেখানে আমরা আসছি। লাইনটাকে মার্ক করার জন্য তোমার সামনে এরকম একটা প্যানেল থাকবে, এরকম প্যানেল, ঠিক আছে। এই প্যানেল থাকবে, এই প্যানেলে এখানে গিয়ে তুমি ক্লিক করবে, এই প্যানেলটার এখানে দেবে একটা অ্যারো মার্ক থাকবে, এখানে একটা অ্যারো মার্ক থাকবে, এই প্যানেলে এখানে গিয়ে ক্লিক করবে। এখানে হরাইজন্টাল লাইন আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই হরাইজন্টাল লাইনটাকে এখানে আনলে পরে চলে আসবে। আবার দেখো, আমি লাইনটা ডিলিট করলাম, এইখানে তুমি যাবে, এখানে গিয়ে পরে একটা হরাইজন্টাল লাইনে ক্লিক করবে, ঠিক আছে। আর ক্লিক করার পর যেখানে তুমি ছাড়বে ওখানে লাইনটা বসে যাবে। আবার আমি এখানে একটা হরাইজন্টাল লাইনে এখানে যাব, আর লাইনটাকে ক্লিক করে আবার ওখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম। এখানে একটা জোন ছিল, প্রাইস জোনে এসছে, আর প্রাইস জোনে আসার পর আচ্ছা চলতা হু দুয়াও পে ইয়াদ রাখনা, তাই তো, জোনে আসার পরে সু, রাইট রং, হ্যালো, হ্যাঁ কোনটা দেখিয়েছি তো, ট্রেডিং ভিউটা দেখিয়েছি তো, আমি তো বলছি in.trading। আচ্ছা, এইখানে যে ভলিউমটা আসছে তাই তো, এই OOHLC এটা দেখাবি, ঠিক আছে। ডোন্ট কনসেন্ট্রেট অন ভলিউম রাইট নাও, ভলিউমটা আমি ওখানে ওই দিনকে বলেছিলাম, আমি ভলিউম দেখি না। তোমাদের শুনে অবাক লাগবে যে আমি যখন ট্রেড করি তখন আমি ভলিউম দেখি না, তোমাদের শুনে অবাক লাগবে এই জিনিসটা। বলে কি আশ্চর্য কথা বলছেন, আমরা তো ট্রেডে এত ইউটিউবে ভিডিও দেখেছি, সবাই বলে ইসলাম ভলিউম পে ওরা, ভলিউম ইজ নাথিং ফর মি, ঠিক আছে। তো ভলিউমটা আমি কেন তোমাদেরকে বুঝিয়েছিলাম, জাস্ট এটা বোঝানোর জন্য কোন কত কোয়ান্টিটিতে ট্রেড হয়। তো আমরা কি বললাম, আমি আবারও বলে দিচ্ছি, ফাইনাল টাইম, আমরা এই চার্টে যাব। চার্টে গিয়ে পরে এখানে আমরা আমাদের পছন্দ যে কোনো একটা চার্ট এখানে খুলবো, হোয়াট এভার ইউ লাইক, ঠিক আছে। ADANE, আদানি এন্টারপ্রাইজ। এখন এখন আমরা জোন মার্কিং শিখবো, ঠিক আছে। এই জন্যই বলেছিলাম 3 মাস এখন ট্রেড করবো না, জোন মার্কিং হাতে ধরে ধরে শেখাবো। এই আদানি এন্টারপ্রাইজ, ঠিক আছে। আদানি এন্টারপ্রাইজে যাওয়ার পরে, আদানি এন্টারপ্রাইজে যাওয়ার পরে আমরা দেখবো আমরা 2 আওয়ার্স টাইম ফ্রেমে আছি কিনা, ওয়েদার উই আর 2 আওয়ার্স টাইম ফ্রেম আর নট। আর আমার এই চার্টে আমার যেখানে মনে হবে, যেখানে মনে হবে আমার, মানে যেখানে তুমি মনে হবে যে হ্যাঁ এখানে একটা জোনটা আমার একটা জোন মনে হচ্ছে, ইউ ক্যান মার্ক দ্যাট জোন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তোমার যেখানে জোন মনে হবে তুমি সেখানে মার্ক করো। আমি যেমন এখানে খুঁজে যাচ্ছি, তোমার যদি মনে হয় যে আচ্ছা এটা একটা জোন, সোলদা, ইউ মার্কেট। কালকে আমি এই জোন মার্কিং এর উপরে আরো ক্লাস নেবো। জোন মার্কিং এর উপরে এখন মিনিমাম আমার বলা ক্লাস হবে 6টা, আজকে একটা হলো। মানে আমি আগে পুরো জোন মার্কিংটা শেষ করবো, এরকম 6টা ক্লাস হবে, 6টা। কারণ এই জোনটাকে ভ্যালিডেট করাটা একটা খুব বড় ব্যাপার। আই হ্যাভ টু ভ্যালিডেট দিস জোন, যে জোনটা চলবে কি চলবে না। হ্যালো, এখনো জোন ভ্যালিডেশন শেখায়নি কাউকে এখানে। আমি সকলকে এটাই বলছি যে জোন মার্ক করাটা শেখো, জোন ভ্যালিডেট করা পরের পরের ব্যাপার। আগে মেয়েটাকে তো খুঁজে বের করো, এবার মেয়েটাকে খুঁজে বের করবে, তারপর কিছুটা সময় কাটাবে তার সাথে বিয়ে করার আগে, যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করার সংসার করার মতন আছে কিনা। তো ভ্যালিডেশন আমরা এখন যাইনি, আগে আমরা মেয়েটাকে খুঁজতে বেরিয়েছি, আর মেয়েরা ছেলেদেরকে খুঁজতে বেরিয়েছে জোন, ঠিক আছে। তো আগে আমাদেরকে জোনটাকে বের করতে হবে।
জোনটাকে বের করার পর জোনটাকে ভ্যালিডেট করতে হবে যে এই জোনটাতে আমি পয়সা লাগাবো কি লাগাবো না। তারপর যখন আমার ভ্যালিডেশন ওই জোনটা আমাদের হয়ে যাবে, ভ্যালিডেশনের চেকলিস্ট দেবো যে একটা প্রপার জোন কিরকম হওয়া উচিত। উসকা ও ওই একটা কি বলে একটা কপিল শর্মাতে ওই একটা দেখেছো না যে আই এম অ্যাস্ট্রোলগার বলে একটা কমেডি করেছিল, आपका आगे क्या होता है आपका पीछे क्या होता है, দেখেছো রিলসটা? হ্যালো, দেখো নি? তো অ্যাস্ট্রোলজারকে ওই উচ্চবিদ্যালয় আমি অ্যাস্ট্রোলগার, ঠিক আছে, মানে মজা করেই করছিল। তো এমনি আমাদেরকে আমাদের জ্যোতিষী হতে হবে যে পেছনে কি ঘটেছে কি দেখতে পাচ্ছি আমি, চার্টের জ্যোতিষী, আমাদের চার্টের জ্যোতিষী হতে হবে, পেছনে কি ঘটেছে আমি তার অ্যানালিসিস বোঝাবো, তার উপর বেশ করে এই জোনটার ফরমেশন হবে যে এটা আগামী দিনে কি করবে। তো আগে আমাকে জোনটা তো বুঝতে হবে রে ভাই, জোনটা কোনটা, তারপর তো পেছনে তাকাবো। জোনটাই না বুঝলে আমি কোত্থেকে পেছনে তাকাবো? এই জোনটার পেছনে কি হয়েছে আমাকে এটা বুঝতে হবে। এটা একদিনের পড়াশোনা নয় এটা, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলে দিলাম যে ইউ ডু ইট, ঠিক আছে? প্রাইস এখন এখানে আসেনি, চলো। তো ইউ ডু ইট ফ্রম ইয়োর এন্ড। কালকে সবাইকে দুটো করে জোন আমাকে দিতে হবে। এত স্টক আছে, এরকম তো কারোর হবেই না যে দুজনে সেম জোন খুঁজেছো, ঠিক আছে, বা সেম স্টকে খুঁজেছো, এরকম তো হবেই না। আর নিজেরা খুঁজবে, ঠিক আছে? এবার কার কি প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো নেব। ইয়েস, হ্যালো, কে? দিব্যেন্দু, বলো। হুম। যে কোনো একটা ডিমান্ড জোন, চলো। আমি যেরকম বোঝালাম, আমি দাঁড়াও আমি তোমাকে একটা 15 মিনিটস একটা ডিমান্ড জোনের মতন একটা জায়গা খুঁজছি, ঠিক আছে? ধরে নাও, ঠিক আছে, বলো। হুম, এই জায়গাটাই তো। হুম, হুম। মানে এই ক্যান্ডেলটা দেখে কি করে বুঝবে যে প্রাইসটা নেক্সট দিন এটা গ্রিন হবে না? নেক্সট ডে মানে তুমি বলছো, দেখো এই জোনটা ডেট দেখো 16 জুন, তাই তো? হ্যাঁ, তা আমি তো জোনে এন্ট্রি নিচ্ছি না, যখন জোন তৈরি হচ্ছে তখন তো এন্ট্রি নিচ্ছি না আমি। আমি যখন জোন তৈরি হচ্ছে তখন তো আমি এন্ট্রি নিচ্ছি না। আমি কখন এন্ট্রি নিচ্ছি? জোনটা তৈরি হয়ে গেছে, ভালো করে বোঝো। জোনটা তৈরি হয়ে গেছে, বায়াররা প্রাইস উপরে নিয়ে চলে গেছে, আমি এই এরিয়াটাকে খুঁজে খুঁজে বের করলাম। আমি এই এরিয়াটাকে খুঁজে বের করলাম। এবার আমি বলছি প্রাইস দ্বিতীয়বার যখন আমার জোনে আসবে এখান থেকে উপরে যাবে। আমি ওয়েট করছি কবে প্রাইসটা আমার জোনে আসবে। তার মানে আমার পেছনে কি খেলা হয়েছে, আগে কি খেলা হয়েছে, সেটা অলরেডি হয়ে গেছে। আমি এন্ট্রিটা এই জায়গাতে নিচ্ছি না, আমি এন্ট্রিটা এই জায়গাতে নিচ্ছি। বলতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, যেমন আমি মানে তুমি ভাবছো যে আমি সেদিনকে নিলাম তা নয়। এই যে 15 মিনিটসের জোনটা দেখালাম আমি, এই জোনটা কবে তৈরি হয়েছিল? 20 জানুয়ারি, ঠিক আছে? আমি এর পেছনে কি খেলা হয়েছে দেখে নিয়েছি, এর আগে কি খেলা হয়েছে দেখে নিয়েছি। হ্যালো, দেখেছি তো এখানে। এবার এটা আমার কাছে একটা খুব ভালো জোন মনে হচ্ছে, জোনটাকে মার্ক করে রাখলাম যে ভবিষ্যতে যখন প্রাইস এখানে আসবে তখন করবো। এবার প্রাইসটা কবে এসছে? 23-এ, এটা হচ্ছে 20 জুন। আর প্রাইসটা এসছে কবে? 23-এ জুন এসছে, দেখতে পাচ্ছ? 23-এ জুন প্রাইস এসছে। তো আমি এন্ট্রি 20 জুন নিইনি, আমি এন্ট্রি 23-এ জুন নিয়েছি। ক্লিয়ার? এবারে ক্লিয়ার হলো কনসেপ্টটা?
তুমি আজকে যে জোনটা খুঁজছো, আজকে জোনটা খুঁজছো কেন? ফিউচারে যখন প্রাইস ওখানে আসবে তুমি ওই অর্ডারটা লাগাবে। ডিমান্ড জোন হলে বাই অর্ডার লাগাবে, সাপ্লাই জোন হলে সেল অর্ডার লাগাবে। ইয়েস, ইয়েস। হ্যাঁ, 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 হ্যাঁ। না, শোনো, আমি গোটা মাঠে দৌড়ানোর কথা বলছি না তোমাকে। কখন প্রাইস উপরে গেছে, কবে নামছে, আমরা কি যাচ্ছি, আমরা জোন মার্কিং যদি আমাদের খুব ভালো হয়, তো আমি এত বড় চার্টে তোমাকে একটা পিন পয়েন্টে নিয়ে চলে আসছি, যে প্রাইস যখন এখানে আসবে চান্সেস আর দেয়ার এটা উপরে যাবে। তো এটা মানে এত বড় চার্টে তুমি কোথায় কি বাই করবে, কোথায় সেল করবে তুমি বুঝতে পারছো না। তো ইন দিস বিগ চার্ট আই হ্যাভ গিভেন ইউ মানে বড় জায়গা থেকে, মানে আমি তোমাকে কি, জার্নিটা কি হচ্ছে, তোমার জার্নিটা ছিল তোমার হারিয়ে যাওয়ার জার্নি থেকে তোকে আমি তোমাকে আমি একটা প্রিসিশন অ্যাকুরেসি এরিয়াতে নিয়ে আসছি। বলতে পারছি কি পারছি না? ঠিক আছে, একটা লস্ট হয়ে যাওয়ার জার্নি থেকে তোমাকে আমি একটা প্রিসিশন অ্যাকুরেসি জায়গায় নিয়ে আসছি। তো ওই যে অ্যাকুরেসি জায়গাটা আমরা আসছি, ওটা ওটা উই আর অনলি কামিং দিস অ্যাকুরেসি এরিয়া অনলি বিকজ অফ দিস জোন। যে ফিউচারে প্রাইস আমার উপরে চলে যাক না, আমি তো এন্ট্রি নেবো না। এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের কোনো ডিমেরিট নেই, আগামী দিনে দেখে নেবে কোনো ডিমেরিট নেই। তুমি আমাকে একটা ডিমেরিট খুলে বোঝাতে পারবে না, যেটা তুমি যদি কোনো ডিমেরিট থাকে, এটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। উই হ্যাভ টু ওয়েট যে কোন দিন আমার প্রাইসটা আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনে আসবে, আমাকে সেই টাইমটা জন্য আমাকে ওয়েট করতে হয়। এছাড়া কোনো নেই। তো আমাদেরকে কি বানাতে হয় এর জন্য? এর জন্য আমাদেরকে জোন ব্যাংক বানাতে হয়, যে তোমার কাছে 3 মাস বাদে মিনিমাম 100খানা জোন মার্কিং করা থাকবে। বলতে পারছি? হ্যালো? তোমার কাছে মিনিমাম 100খানা জোন মার্কিং করা থাকবে। আর তোমাকে যদি 100খানা জোন মার্কিং করা থাকে, আমি পরবর্তীকালে এই কথাগুলো বলবো, কিন্তু তুমি দেখবে এভরিডে, আজকে যেমন আজকে দেখাচ্ছি, আইসি every day you are going to get somehow or the other, every day you will get entry। প্রত্যেক দিন তোমার কাছে একটা এন্ট্রি থাকবে। দাঁড়াও। তুমি এখানে আমি দেখাতে পারবো না, কারণ আমার এখানে 4 আওয়ার্সটা যাবে না। আচ্ছা, 4 আওয়ার্স নিয়ে নিয়েছে। ওকে, দেখো, একটা জোন দেখতে পেয়েছো এখানে? হ্যালো দীপেন্দু, একটা ডিমান্ড জোন এসছে এখানে, আছে তো? ডিমান্ড জোন আছে। এটা আমি আজকে মার্ক করলাম কেন? ফর দ্য ফিউচার। কালকে পরশু তরশু 5 দিন বাদে, 2 সপ্তাহ বাদে প্রাইস যখনই এখানে টাচ করবে, এখানে আসার পরে প্রাইস ওপরে মুভমেন্ট করবে। বলতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হলো ব্যাপারটা তোমার এবারে? তাহলে এরকম আমার কাছে 100 খানা জোন থাকবে, আমার কাছে জোন ব্যাংক রাখতে হবে। আর যেদিন আমার কাছে জোন ব্যাংক ক্রিয়েট হয়ে গেল, ইউ মাস্ট নো দ্যাট ইউ ক্যান প্রিন্ট মানি। দিস জোন উইল হেল্প ইউ টু প্রিন্ট মানি। এবার জোন কি স্টপ লস হয় না? হবে, স্টপ লস হবে। তো আমি আমার সেখানে আমার কি স্ট্র্যাটেজি থাকবে স্টপ লস হওয়ার জন্য? আমি পরে বলবো সেই জিনিসগুলো, এখন তো আমি তো শেষ করছি না। এটা আমাদের চলবে এখন। আগে জোনটাকে তো আইডেন্টিফাই করো। তুমি তো কালকে সকালে তো ট্রেড ট্রেড নিচ্ছ না। আমি তো আটকে রেখেছি তোমাদেরকে ট্রেড ট্রেড নেওয়া থেকে। তোমরা এখন কেউ ট্রেড নেবে না। বলতে পারছি? তো তোমাকে জানতে হবে যে উইদিন 3 মান্থস আই হ্যাভ টু সার্চ দিস টাইপ অফ কোয়ালিটি জোন। আমি 3 মাসের মধ্যে এরকম কোয়ালিটি জোন আমাকে সার্চ করতে হবে। ক্লিয়ার হলো কি হলো না?
ঠিক আছে, আর বলো, এনি মোর কোশ্চেন? হাঁটবি না তো আর কি করবে? তোমরা এখানে যাবে, TRADING, ট্রেডিং ইকোনমিক্স, tradingeconomics.com, ইকো tradingeconomics.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবে tradingeconomics.com। কোথায় গেলে? ঠিক আছে, এখানে আবার বলছি, সবাই ভালো করে লিখে নাও, আস্তে আস্তে বলছি। tradingeconomics.com, মার্কেটসে যাবে, মার্কেটসে গিয়ে শেয়ারে যাবে। কোথায় যাবে? শেয়ারে যাবে। ক্লিয়ার? হ্যালো? শেয়ারে যাওয়ার পরে, আরে এখন আচ্ছা, গো টু ইন্ডেক্স, সরি, মার্কেটে যাওয়া, ট্রেডিং ইকোনমিক্স আবার যাবে, মার্কেটে গিয়ে নট শেয়ার, ইন্ডেক্সেসে যাবে, সরি ইন্ডেক্সেস, ইন্ডেক্সেসে যাবে। ঠিক আছে, ইন্ডেক্সেসে যাওয়ার পরে এইখানে খুঁজবে নিফটি ফিফটি কোথায় আছে। এশিয়ান মার্কেটে চলে এসো, এটা হচ্ছে আমাদের মেজর মার্কেট। এশিয়ান মার্কেট, এটা গ্লোবাল মার্কেট, এগুলো সব দেখা, সব পড়া শেখাবো। গ্লোবাল মার্কেটের এফেক্ট কি কি থাকবে তুমি আগে থেকে বলতে পারবে, অ্যাজাম্পশন করতে পারবে যে আজকে আমার নিফটি রেড হবে না গ্রিন হবে, তুমি আগে থেকে তার অ্যাজাম্পশন করতে পারবে। ঠিক আছে, তো যদি আমরা এশিয়ান মার্কেটে চলে আসি, লেটাস এশিয়ান মার্কেট, এশিয়ান মার্কেটে আসার পরে আমরা আসবো হচ্ছে এখানে নিফটি ফিফটি আছে এখানে। এই নিফটি ফিফটিতে যদি আমরা ক্লিক করি, এই নিফটি ফিফটিতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবে 50টা কোম্পানি আছে। সোমোর, এখানে এইচডিএফসি ব্যাংক, টাটা কম্পানি, ভারতী এয়ারটেল, অ্যান্ড ইফ ইউ স্ক্রল ওভার হিয়ার, দিজ আর দ্য 50 কোম্পানিজ। এখানে এই 50টা কোম্পানি আছে, যে 50টা কোম্পানি আমাদের ক্রাইটেরিয়াকেও ফুলফিল করবে এবং নিফটি ফিফটি হিসেবেও আমরা এদের মধ্যে ট্রেড নিতে পারি। বলতে পারলাম? হুম, তো রাইট নাও আমি একবার চেক করে নিচ্ছি, লাইন ট্রি, ব্রিটানিয়া, উইপ্রো, সিপ্লা অবশ্যই থাকবে। তো এখানে যতগুলো কোম্পানি আছে, এভরি কোম্পানি আমি যে ক্রাইটেরিয়া বলেছি সেই ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আজকে ক্লাস এতদূরই থাকবে। কাল, হুম বলো। হুম, না, তোমরা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল ধরে চলো। আমি দেখাচ্ছি, মানে এখন দেখো না, ঠিক আছে, কতগুলো বেস ক্যান্ডেল নেওয়া উচিত, আমি অনেকগুলো জিনিস দেখে পরে তোমাদেরকে ফটাফট বলে বলে দিচ্ছি। তো তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে যে একটাই ক্যান্ডেল ধরে এগোবে। ঠিক আছে, 2 আওয়ার্স। ক্লাসে মন দাও, বলো বলো। না না, দুটো শেয়ার নেবে, একটা এইচডিএফসি ব্যাংক, একটা টাটা কনসালটেন্সি। এখানে আমার একটা জোন দরকার, এখানে একটা জোন দরকার, এনি টু শেয়ারে একটা করে জোন বের করো। সেটা ডিমান্ড হতে পারে, সাপ্লাইও হতে পারে। ঠিক আছে, হুম, এই তো শেয়ার তো বলে দিলাম 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করছে, দেখো এখানে 50টা শেয়ার অলরেডি রেডিমেড বের করে দিলাম তো। এই 50টা শেয়ার তো রেডিমেড দিয়ে দিলাম। হ্যাঁ বলো। কোন ভাষা বোঝো, কোন ভাষা বোঝো, বাংলায় কথা বলছো কিন্তু বোঝো, বোঝো কোন ভাষাটা? আরে আমি তোমাকে বলছি তুমি বাংলা বলছো কিন্তু তুমি বোঝো, বোঝো কোন ভাষাটা বলো, আমি আমি সেই সেই ভাষায় বলছি। আমি বলছি, আবার কান কান কামড়ে বলছি এবার তোমার, হ্যাঁ, যে কোনো দুটো স্টক উঠাবে তোমার পছন্দ, যদি না পাও স্টক ঘাটবে, যতক্ষণে পাবে খুঁজবে। 90% লোক তোমরা পাবে না কালকে, একজন আমি জানি পাবে না, তাও সেই জন্যই বলছি যে কোনো দুটো স্টক উঠাবে, ওখানে দুটো স্টকে যে জোন পাবে, সাপ্লাই পেলে সাপ্লাই, ডিমান্ড পেলে ডিমান্ড,
দুটো জোন কালকে মার্ক করে ক্লাসে বসবে, এটা হোমওয়ার্ক। তো জোন খোঁজার প্রসেসটা আজ থেকে স্টার্ট হলো। হ্যাঁ, আয় টাকা পয়সা পাঠিয়ে দে, ওটা ট্রেড করে টাকাটাও তোর বাড়ি দিচ্ছে। আর তুই তো লিখে তো রাখবি, এটা আবার জিজ্ঞেস করার কথা হলো? মানে কি? কালকে আমাকে বললি যে কুশলদা এসবিআই তে 440 টাকায় একটা ডিমান্ড জোন আছে, আমি কি করব? আমি এসবিআই তে যাব, 440 টাকা, এখানে আমি একটা লাইন টানবো, এখানে আমি একটা, এখানে এখানে একটা লাইন দেবো, এই লাইনের ওপর আমি লিখবো হচ্ছে, এই লাইনটার উপর আমি ক্লিক করব, লিখবো 440 ফর এক্সাম্পল, ওকে করব, লাইনটা দেখ 440 টাকায় ফিট হয়ে গেছে, তবে দেখিয়ে দিচ্ছি, দেখ হয়েছে 440-এ ফিট হয়েছে। এই 440-এ যখন আমার লাইনটা এখানে ফিট হবে, আমি গিয়ে দেখে নেবো তুই যেখানে মার্ক করেছিস এখানে কোনো ডিমান্ড বা সাপ্লাই আছে কিনা। তোকে আমাকে শুধু বলতে হবে যে তুই এখানে কোনো জোন আছে কিনা। আর কপাল দেখ, কপাল দেখ আমার লিখলাম এমন প্রাইসে যেখানে যেখান থেকে প্রাইস, ঠিক আছে। হুম। তো বোঝাতে পারছি কি পারছি না? হুম। এই জোনটা দেখ, আমার বললাম না চোখটাই চোখটাই খারাপ হয়ে গেছে, জোনটা দেখ। দেখ এখানে দেখ, অবশ্যই জোনের প্রাইসটা আছে দেখ, এটা একটা জোন ছিল, ভালো জোন, প্রাইসটা একটু ওপর থেকে চলে গেছে, এটাগুলো হবে। আমার যখন 100খানা জোন থাকবে, 100খানা জোনের মধ্যে 20টা জোন এরকম হবে যেন আমাকে স্টপ লস দেবে, 15টা জোন এরকম হবে আমি মার্ক করে রেখেছি, কেটেছি, কিন্তু প্রাইস ওপর থেকে চলে গেল। আর এটার এক্সপার্ট একদিনে হবি না। তো কিছু জোন আসবে যেগুলো ওপর থেকে ঘুরে যাবে, কিছু জোন থাকবে যারা বাকি আমার কাছে 60-65খানা জোন থাকবে যারা আমাকে প্রফিট দিয়ে যাবে, আর আলটিমেটলি আমি প্রফিটেই থাকবো, কিন্তু ভুলের জন্য লস করবো, সেই ভুলটা কি আমি বোঝাবো, আগে জোনগুলো আমরা খুঁজে খুঁজে বের করি। জোনটা ছিল এখানে, এখানে গিয়ে এখানে হলো না, প্রাইস এখানে হলো না, এখানে একটা জোন টাইপ আছে, মার্ক কর এটাকে, ঠিক আছে। এবার 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 আমি জোনের কিছু ক্রাইটেরিয়া আমি এখানে বলে দেবো, আমি এখানে জোনের কিছু ক্রাইটেরিয়া এখানে আমি বলে বলে দেবো, অ্যান্ড ইউ ক্যান সি দিস থিং। এখানে একটা জোন ছিল, আর এই জোনটার মার্কিং এখান থেকে, মার্কিংও শেখাবো, কোনোটা আমি কনফিউজ হয়ে যাবে, ছেড়ে দেয় আজকে। প্রাইস এখানে আবার টাচ করেছে, নিচে এসছে টুক করে, ঠিক আছে। এবার এইটা কি আমার জোন? আমি আজকেই বুঝি এটা কি আমার জোন। এটা জোন নয়। কেন জোন নেই? এখানে আমি 3টে ক্যান্ডেলের প্যাটার্ন পাচ্ছি না, একটা, একটা ক্যান্ডেলের প্যাটার্ন পেয়েছি, একটা ক্যান্ডেলের প্যাটার্ন পেয়েছি, বেস ক্যান্ডেল পেয়েছি, আর যেটা আমাকে টার্গেট ক্যান্ডেল তার আমি প্যাটার্নটা পাচ্ছি না। ডিড ইউ গট ইট? হ্যালো? তাহলে তাহলে এটাকে আমি জোন কনসিডার করবো না, কালকে এই জিনিসগুলোই শেখাবো, ঠিক আছে। এখানে যে জোনটা ছিল, এই জোনটার মার্কিং এখানে এইভাবে হবে। কি হয়েছে? এই এখানে এখানে 3টে ক্যান্ডেলের প্যাটার্ন পেয়েছি আমি, ওপরে টাচ করেছি, টাচ করে এখান থেকে রকেট হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে ভাই? হ্যালো? কোনটা? কোনখানটা? এইটা? আমি দেখছি দেখছি দেখছি, নভেম্বরের 3 তারিখ, এটা? হ্যাঁ, কি? কি এটা কি? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, এটা তো হ্যাঁ। তো আজকে জোন নিয়ে কথা বলবো। তুই হুট করে দুম করে দেখলি আর তোর মনে হলো এই জায়গাটা বুঝবে, এরকম করে পড়াশোনা করিস না কিন্তু, কোনোদিনও স্টক মার্কেট শিখতে পারবি না।
ডিগবাজি খাবি, ঠিক আছে? এতদিন ডিগবাজি খেয়েছি, আগামী দিনও ডিগবাজি খাবি। তোর যদি এটা দরকার হয় যে এটা জোন কিনা, তুই আমাকে কালকে প্রশ্ন করবি, আমি খুঁজতে বলছি, তুই খোঁজ যাবো। সবাই যদি খোঁজে, সবাই যদি খোঁজে, আর সবাই যদি ভালো খারাপ জোন নিয়ে আসে, কালকে সবাইকার জোন নিয়ে পরে আমি কথা বলবো, যে কেন জোনটা ভালো, কেন জোনটা খারাপ। তো সবাই সবাইকার ব্যাপারটা বুঝতে পারবে। তুই প্রশ্ন করলে একটা একটা প্রশ্ন চোখে দেখলি, একটা প্রশ্ন করলি, কিন্তু এর 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 বাইরেও অনেক স্ট্রাকচার তৈরি হয়। তো যত আমরা জোন নিয়ে ডিসকাশন করবো, 3 মাসের জোন আমাদের ব্রেনে ফিট হয়ে যাবে একদম, যে কিরকম জোন খুঁজতে হবে। ওই জন্য জোনটাকে খোঁজ। ঠিক আছে। চলো, টাটা।